ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवक्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते। देवी प्रपन्नाति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य। কালকে আমরা পড়েছিলাম যে মহিষাসুর যখন উৎপন্ন হচ্ছে, এটা এই ঘটনাটা হচ্ছে আমাদের বলা যেতে পারে শ্বেতবরাহ কল্পের মানে এই কল্পেরই কিন্তু অন্য মন্বন্তরের ঘটনা। এই মন্বন্তরে কালকে আমি বিশদে ব্যাখ্যা করেছি প্রথম 10-15-20 মিনিটে যে এই মন্বন্তরে দেবী কি করছেন না, তিনি এই যে কাত্যায়নী রূপে, দশভুজা কাত্যায়নী রূপে, সিংহবাহিনী দশভুজা কাত্যায়নী রূপে যে রূপে পুজো হয় সেই রূপে মহিষমর্দনে লীলা করেছেন। আর সেই রূপে, যেটা এই ঘটনাটা এই কাহিনীটা কালিকা পুরাণে পাওয়া যায়, সেই রূপে মহিষাসুর যে আছে সে কিন্তু আর কেউ নয়, সে স্বয়ং শিব, সে শিবাংশ, শিবেরই একটা বিস্তার, মহাদেবেরই বিস্তার। ঠিক আছে, তাই জন্য আমরা দেখি যে পুজোতে, দুর্গা পুজোতে মহিষাসুরেরও মন্ত্র আছে, মহিষাসুরেরও পুজো হয়। আমি এই যে আজকে বইটা পড়ছিলাম দুর্গা পুজো পদ্ধতি ডক্টর অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের। পুজোতে মানে জাস্ট অথেন্টিক খুব, কারণ এখানে সংস্কৃত ওয়ার্ড গুলো খুব ইয়ে করে লেখা আছে। এইখানে মহিষাসুরেরও মন্ত্র আছে। মহিষাসুরের মন্ত্রতে এখানে স্পষ্ট বলা আছে যে এরকম হে মহিষাসুর, তুমি শিবের অংশ, তুমি শিব স্বরূপ, তাই জন্য তোমাকে পূজা করছি, তুমি প্রসন্ন হও, ইত্যাদি মন্ত্র আছে। এখন কালকে যেটা বলছিলাম যে কিন্তু চণ্ডীতে যে ঘটনাটা আছে সেটা আমাদের শ্বেত বরাহ কল্পের হয়েও সেটা অন্য মন্বন্তরে। সেখানে দেবী অষ্টাদশভুজা মহালক্ষ্মী রূপে মহিষাসুরকে বধ করছেন, এবং বিভিন্ন কল্পে বিভিন্ন মন্বন্তরে প্রায় এরকম 20-25টা মহিষাসুর বধের কাহিনী পাওয়া যায়। এবং লাস্টে যে কল্পে দেবী মহিষাসুরকে বধ করবেন, তখন মহিষাসুর আর অসুর থাকবে না, তখন দেবীর সাথে সাযুজ্য লাভ করবে, মানে দেবীর মধ্যে লীন হয়ে যাবে তখন মহিষাসুর। তো এরকম লীলা চলে যাচ্ছে, দেবী কখনো তাকে দশভুজায় বধ করেছেন, কখনো অষ্টাদশ ভুজা, কখনো ষোড়শ ভুজা, কখনো দ্বাদশ ভুজা, কখনো অষ্টভুজা, কখনো দ্বিভুজা, কখনো সহস্র ভুজা, শতভুজা, বিভিন্ন রূপে বধ করেছেন মহিষাসুর, বিভিন্ন ভাবে, বিভিন্ন কল্পের ঘটনা। তো কালকে যখন মহিষাসুর বধ হয়ে গেল, এখন আমরা দেখি তারপরে দেবতারা তো, সে তো প্রচন্ড খুব ফেমাস শ্লোক ছিল যে গর্জ গর্জ ক্ষণাং মূঢ়, সেটাও আমরা কালকে বলেছি। মধু ইয়াবৎ পিবাম্যহম ময়া ত্বয়ি হতেত্রৈব গর্জিষ্যন্তে আশু দেবতা, মানে আমি যতক্ষণ আমার ডিভাইন ওয়াইন যেটা আমি পান করছি ততক্ষণ হে মহিষাসুর তুমি গর্জন করে নাও, কারণ আমার এই ওয়াইন খাওয়া শেষ হলে, আমি তোমাকে হত্যা করলে তখন দেবতারা এসে এক্ষুনি উল্লাস করবেন, উল্লাস নৃত্য করবেন, গর্জন করা শুরু করবেন। এখন মহিষাসুর তো হত হলো, তারপরে দেবতারা কি বলছেন আমরা দেখিনি। হ্যাঁ, নমশ্চণ্ডিকাयै। अथ चतुर्थोऽध्याय इंद्रादि देवतागण द्वारा देवीर स्तुति। ऋषिरुवाच, मेधा ऋषि बोललेन, शक्रादयः सुरगणा निहतेति वीर्ये तस्मिन् दुरात्मनि सुरारिबले च देव्या तां तुष्टुवुः प्रणतीनं रशिरोधरांसा वाग्भि प्रहर्षपुलकोद्गमचारुदेहा। অতি বলশালী দুরাত্মা মহিষাসুর এবং তার দৈত্য সেনারা দেবী কর্তৃক বিনষ্ট হলে ইন্দ্রাদি দেবতারা সব প্রণামের জন্য গ্রীবা ও স্কন্দ আনত করে, মানে এরকম করে ঝুঁকে উত্তম বাক্যে দেবীর স্তুতি করতে লাগলেন। সেই সময় তাদের সুন্দর অঙ্গ আনন্দের আতিশয্যে রোমাঞ্চিত হচ্ছিল। দেব্যায়য়া ততমিদং জগদাত্মশক্ত্যা নিষ্মেষ দেব গণশক্তি সমূহ মূর্ত্या তমম্বিকামখিলাদিদেব মহর্ষি পূজ্যাং ভক্ত্যা নতঃ স্ম বিদধাতু শুভানি সানা। দেবতারা বললেন, সমস্ত দেবতাদের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী স্বীয় শক্তিতে
সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। সমস্ত দেবতা ও ঋষিগণ পূজিতা সেই জগদম্বাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করি। তিনি আমাদের মঙ্গল করুন। यस्या प्रभावमतुलं भगवानन्तो ब्रह्मा हरश्च न हि वक्तुममलं बलं च सा चण्डिकाखिलजगत्परिपालनाय नाशाय चाशुभयस्य मतिं करोतु। তো দেবতারা তখন বললেন যে ভগবান অনন্ত, ব্রহ্মা ও শিব যার অনুপম প্রভাব ও শক্তির বর্ণনা করতে সক্ষম নন, সেই ভগবতী চণ্ডিকা সমগ্র জগৎ পালন ও অশুভ ভীতি নাশ করার ইচ্ছা করুন। या श्रीः स्वयं सुकृतिनां भवनेष्वलक्ष्मीः पापात्मनां कृतधियां हृदयेषु बुद्धिः श्रद्धा सताङ्कुलजनप्रभवस्य लज्जा त्वां तां त्वं नतास्म পরিপালয় দেবী বিশ্বম। এইখানে একটা তথ্য প্রকাশিত হয়েছে যে যিনি স্বয়ংই পুণ্যবানদের গৃহে লক্ষ্মী রূপে, যারা পুণ্য কর্ম করে থাকেন, যারা ধর্মপথে থাকেন, তাদের গৃহে দেবী লক্ষ্মী রূপে নিবাস করে থাকেন। তাদের শ্রী, যশ, আয়ু, অর্থ ইত্যাদি বৃদ্ধি করে থাকেন। তাদের সুস্বাস্থ্য দেবী সম্পাদন করে থাকেন। কিন্তু যারা অধর্ম পথে থাকে, যারা অন্যকে কষ্ট দেয়, প্রাণীদের, যারা অসৎ পথে উপার্জন করে ইত্যাদি অধর্মাচরণ করে থাকে, শাস্ত্র বিধি মানে না, তাদের জন্য সেই পাপীদের গৃহে দেবী দারিদ্র রূপে আসেন, দেবী কালী রূপে আসেন। যারা পুণ্যবান তাদের গৃহে দেবী লক্ষ্মী রূপে আসেন, যারা পাপাচারী তাদের গৃহে দেবী কালী রূপে আসেন, তাদের গৃহে দেবী দারিদ্র রূপে আসেন। শুদ্ধ অন্তঃকরণ ব্যক্তিদের হৃদয়ে বুদ্ধি রূপে থাকেন, সৎ ব্যক্তিদের মধ্যে শ্রদ্ধা রূপে থাকেন, সদ্বংশজাত মানুষদের লজ্জা রূপে নিবাস করেন। সদ্বংশ মানুষদের লজ্জা রূপে নিবাস করেন বলতে এই, যাদের বংশ উত্তম তারা কখনো কোনো গর্হিত কাজ করতে পারেন না, মানে ভয় পান যে আমার বংশের নাম খারাপ হবে ইত্যাদি, তাতে তাদের লজ্জা থাকে। তাই জন্য তারা সঠিক বেশভূষা পরিধান করেন, কখনো অন্যরকম বেশভূষা পরেন না। তাদের বাক্য খুব চিন্তাপূর্বক তারা বাক্য ব্যবহার করে থাকেন। অপরের সাথে আচরণ করার সময় খেয়াল রাখেন যে বংশের নাম যেন খারাপ না হয়। তো তাদের কাছে দেবী লজ্জা রূপে নিবাস করেন। আমরা আগের দিনে বলেছি যে যে ভারতের এই যে খুব সুন্দর সুন্দর যে কটি গুণ আছে, লজ্জা, তুষ্টি, প্রভা, ধৃতি, বুদ্ধি, মতি, এই সমস্ত কিন্তু স্ত্রীলিঙ্গবাচী শব্দ। তো দেবী এই সমস্ত স্ত্রীলিঙ্গবাচী শব্দের অধিষ্ঠাত্রী। ইয়া দেবী সর্বভূতেষু ধৃতিরূপেণ সংস্থিতা, লজ্জারূপেণ সংস্থিতা, মতিরূপেণ, বুদ্ধিরূপেণ সংস্থিতা, এই সবকটি আমরা দেখতে পাই। এটা হচ্ছে তন্ত্রোক্ত দেবী সূক্তমে আছে, সেখানে কিন্তু উল্লেখ করা আছে। সেই ভগবতী দুর্গাকে আমরা প্রণাম করি। দেবী আপনি এই সমগ্র বিশ্ব প্রতিপালন করুন। কিং বর্ণয়াম তব রূপমচিন্ত্যমেতৎ কিঞ্চাতি বীর্যম অসুর শৈকারি ভূরি কিঞ্চাহবেষু চরিতানি তবাদ্ভুতানি সর্বেষু দেব্যসুরদেবগণাদিকেষু। হে দেবী, আপনার এই অচিন্ত রূপ অসুর বিনাশী, অসীম মহাবীর্য এবং সমস্ত সুরাসুরের সমক্ষে সংগ্রামে প্রকাশিত আপনার এই অত্যদ্ভুত আচরণ সমূহ আমরা কিভাবে বর্ণনা করব? হেতু সমস্ত জগতাং ত্রিগুণাপি দোষৈর ন জ্ঞায়সে হরিহরা দিভিরপ্যপারা সর্বাশ্রয়াখিলমিদং জগদংশভূতম অব্যাকৃতা হি পরমা প্রকৃতিস্তমাদ্যা। বলছেন আপনি সমগ্র জগতের উৎপত্তির কারণ, আপনি সত্য রজতম এই ত্রিগুণাত্মিকা, তা সত্ত্বেও বিকারাদি দোষের সাথে আপনার কোনো সংস্পর্শ নেই। ভগবান বিষ্ণু এবং মহাদেবাদি দেবতারাও আপনার অন্ত জানেন না, কারণ দেবী হচ্ছেন শক্তি। শক্তিমানও শক্তির অন্ত জানেন না। শক্তিমানও শক্তির দ্বারা নিজে ভুলে থাকেন যে তিনি কতটা শক্তিমান। আমরা দেখতে পাই যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার মধুর লীলা সম্পাদন করছেন, তখন তিনি যোগমায়া দ্বারা আবৃত হয়ে আছেন এবং
তিনি তখন আহ, ভুলে যাচ্ছেন যে তিনি ভগবান, এবং সাধারণ আহ, বালকের মতো তখন লীলা করছেন। তো যোগ মায়া দ্বারা নিজেই বলেছেন যে না হং প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতা মূঢ়য়ং নহি জানাতি লোকমামজমব্যয়ম। ভগবদ গীতায় বলছেন যে সবাই কিন্তু আমাকে দেখতে পারে না, হ্যাঁ, আমি সবার কাছে প্রকাশিত হইও না, আমি নিজেকে আমার যোগ মায়ার দ্বারা আবৃত করে রাখি। তার জন্য মূঢ়, যারা মূঢ় ব্যক্তি, তারা আমার যে প্রকৃত স্বরূপ সেটা জানতে পারে না, এবং ভগবান নিজেও যোগমায়ার দ্বারা আবৃত হয়ে লীলাবিলাস করে থাকেন। তাই ভগবানও ভগবানও সেখানে শক্তিকে জানতে পারেন না। আপনি সকলের আশ্রয়, এই সমস্ত জগৎ আপনারই অংশভূত, কারণ আপনি সকলের আদিভূতা অব্যাকৃতা পরা প্রকৃতি। यस्याः समस्तसुरता समुदीरणेन तृप्तिं प्रयाति सकलेषु मखेषु देवी स्वाहासि वै पितृगणस्य च तृप्तिहेतुरुच्चार्यसे त्वमतैव जनैः स्वधा च। হে দেবী, যার উচ্চারণে সব রকম যজ্ঞে সমস্ত দেবতারা তৃপ্তি লাভ করেন, সেই স্বাহা মন্ত্রও আপনি। তা আমি আগের দিন বলছিলাম যে এই স্বাহা এবং স্বাধা, স্বাহা স্বাধা নমস্তুতে, এই স্বাহা হচ্ছেন অগ্নিজায়া, অগ্নির পত্নীর নাম হচ্ছে স্বাহা, এবং পিতৃগণের শক্তি হচ্ছেন স্বধা। যখন হব্যকব্য প্রদান করা, হবি প্রদান করা, আহুতি প্রদান করা হয়, দেবতাদের উদ্দেশ্যে যখন আহুতি প্রদান করা হয়, তখন লাস্টে স্বাহা যোগ করা হয়, অগ্নেয়ে স্বাহা ইত্যাদি মন্ত্রে। আহ বিষ্ণবে স্বাহা, কৃষ্ণায় স্বাহা ইত্যাদি বলে প্রদান করা হয়। তো কারণ এই স্বাহা দেবী এইটাকে ক্যারি করে নিয়ে যান, এই ওই ইয়েটাকে, হব্যকব্যটাকে, যেটা আহুতি দেওয়া হচ্ছে সেটাকে ক্যারি করে নিয়ে যান, তাই জন্য সেটা বলা হয়। আর স্বাধা যখন পিতৃপুরুষগণের উদ্দেশ্যে কিছু প্রদান করা হয়, তখন স্বাধা বলা হয়। এখানে তাই বলছে, এছাড়া পিতৃগণের তুষ্টির কারণে আপনি, সেই জন্য সকলে আপনাকে স্বাধাও বলে থাকে। তো দেবী এই সকল, এই যে স্বাহা স্বাধা, এই সকল রূপে নিজেকে ব্যক্ত করেছেন, তাই জন্য জগৎ সংসার চলছে। দেবী প্রকৃতি স্বরূপা, প্রকৃতি প্রকৃতি থাকলেই প্রকৃতির সমস্ত কিছুতে দেবীর ব্যাপ্তি। যেমন দেবী বুদ্ধি রূপেও আছেন, তেমন দেবী অজ্ঞান রূপেও আছেন। দেবী যেমন আলো রূপেও আছেন, যেমন দেবী মহালক্ষ্মী রূপেও আছেন, তেমন দেবী মহাকালী রূপেও আছেন। এইভাবে দেবীর সর্বত্র ব্যাপ্তি। या मुक्तिहेतुरविचिन्त्य महाभृतात्वमभ्यस्यसे सुनियन्तेन्द्रियतत्त्वसारैः मोक्षार्थिभिः मुनिभिरस्तसमस्तदोषैर्विद्या सा भगवती परमाहि देवी। হে দেবী, মোক্ষ প্রাপ্তির যে সাধন, আপনি সেই অচিন্ত মহাব্রত স্বরূপা। সমস্ত দোষরহিত জিতেন্দ্রীয় তত্ত্বনিষ্ঠ মোক্ষাভিলাষী মুনিগণ যা অভ্যাস বা সাধন করেন, সেই ভগবতী পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যাও আপনি। শব্দাত্মিকা সুবিমল গয়জুষাং নিধানম উদ্গীতরম পদ পাঠবতাং চ সাম্নাম দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায় वार्ता च सर्वजगतां परमातिहन्त्री। শব্দ ব্রহ্মরূপা, বিশুদ্ধ ঋগ্বেদ, যজুর্বেদ, উদাত্তাদি স্বর ও মধুর পদোচ্চারণ বিশিষ্ট সামবেদের আশ্রয় স্বরূপ আপনি, অর্থাৎ তিনি বেদ মাতা, এটা বলা হচ্ছে। আপনি দেবী ত্রয়ী, মানে বেদত্রয় রূপা, ও ভগবতী স্বরেশ্বর্যময়ী, ভগবানের শক্তি যিনি। এই বিশ্বের উৎপত্তি ও প্রতিপালনের জন্য আপনি বার্তা, বার্তা মানে কৃষি, গোপালন ও বাণিজ্যাদি কৃষি স্বরূপা রূপে প্রকাশিতা। আপনি সমগ্র বিশ্বের দুঃখ হারিণী। মেধাসি দেবী বিদিতাখিল শাস্ত্র সারা দুর্গাসি দুর্গা ভব সাগর নৌর সঙ্গা শ্রী কৈটভারী হৃদয় কৃতাধিবাসা গৌরী ত্বমেব শশী মৌলিকৃত প্রতিষ্ঠা। দেবী, যার কৃপায় সকল শাস্ত্রের সার জানতে পারা যায়, সেই মেধাশক্তি আপনি। আপনি দুর্গম ভবসাগর পার হওয়ার তরুণী,
দুর্গা দেবী আপনি, কোনো কিছুতেই আপনার আসক্তি নেই। কৈটভারী ভগবান বিষ্ণুর বক্ষ নিবাসিনী ভগবতী লক্ষ্মী এবং ভগবান চন্দ্রশেখরের দ্বারা সম্মানিত গৌরী দেবীও আপনি। ঈষৎহাসমমলং परिपूर्णचन्द्र बिम्बानुकारी कनकोत्तमकान्तिकान्तम् इत्यद्भुतं प्रहृतम् आत्तरुक्षा तथापि वक्त्रं विलोक्य सहसा महिषासुरेण दृष्ट्वा तु देवी कुपितं भ्रुकुटीकरालम् उद्यच्छशाङ्कसदृशच्छवियन्न सद्य प्राणान्मुमोच महिषस्तदी तदतीव चित्रं कैर्जीव्यते हि कुपितान्तकदर्शनेन देवी प्रसीद परमा भवति भवाय सद्यो विनाशयसि कोपवती कुलानि विज्ञातमेतद् अधुनैव यतस्तमेतन्नीतं बलं सुविपुलं महिषासुरस्य। আপনার মৃদু হাস্যময় নির্মল পূর্ণচন্দ্রবিম্ব অনুকারিণী এবং উত্তম স্বর্ণপ্রভা তুল্য মনোহর কান্তিতে কমনীয় মুখমণ্ডল দেখেও মহিষাসুর ক্রুদ্ধ হয়ে সহসা সেই বদনমণ্ডলের ওপর প্রহার করেছিল। এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। আপনার সেই মুখ যখন ক্রোধে আরক্ত হয়ে মানে লাল রঙের আভাযুক্ত হয়ে উঠেছিল, উদীয়মান চন্দ্রের মতো রক্তিম দ্যুতি বিশিষ্ট ভ্রুকুটি ভীষণ হয়েছিল, তখন সেই মুখ দেখেও যে মহিষাসুর তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করেনি, এটা ওই আশ্চর্যের চেয়েও বেশি আশ্চর্য। কারণ ক্রুদ্ধ যমরাজকে দেখে কে জীবিত থাকতে পারে? দেবী, আপনি প্রসন্না হন। পরমাত্মা স্বরূপা আপনি প্রসন্না হলে জগতের শ্রীবৃদ্ধি হয় এবং ক্রোধান্বিতা হলে তৎক্ষণাৎই সকল কুল আপনি নাশ করেন। এ তো আমরা সত্যই বুঝতে পেরেছি, কারণ মহিষাসুরের এই বিশাল অসুর কুল মুহূর্তের মধ্যে আপনার ক্রোধে বিনষ্ট হয়ে গেল। ते सम्मता जनपदेषु धनानि तेषां यशांसि न च सीदति धर्मवर्गः धन्यास्तैव निभृतात्मज भृत्यदारा येषां सदाभ्युदया भवति प्रसन्ना धर्म्याणि देवी सकलानि सदैव कर्माण्यत्यादृतः प्रतिदिनं सुकृती स्वर्गं प्रयाति च ततो भवति प्रसादा लोकत्रयेऽपि फलदा ननु देवि तेन दुर्गे स्मृता हरसि भीतिम् अशेषजन्तो स्वस्थैः स्मृतामतिम् अतीव शुभां ददासि दारिद्र्यदुःखभयहारिणिका त्वदन्या सर्वोपकारकरणाय सदार्द्रचित्ता। সদা অভীষ্ট প্রদায়িনী আপনি, যাদের উপর প্রসন্ন হন তারা সর্বত্র সম্মানিত, তাদের ধন যশ বৃদ্ধি পায়, তাদের ধর্মকর্ম কখনো হ্রাস পায় না, তারা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভৃত্যাদি সহ নিরাপদে থাকে এবং তারাই ধন্য বলে গণ্য হয়। দেবী, আপনারই অনুগ্রহে পুণ্যবান ব্যক্তি প্রতিদিন শ্রদ্ধা সহিত সব রকম ধর্মানুকূল কর্ম সম্পাদন করে এবং তার ফলে স্বর্গলোক প্রাপ্ত হয়। অতএব আপনি ত্রিলোকে মনোবাঞ্ছা পূরণকারী ফলদায়িনী। মা দুর্গে, সংকটকালে আপনাকে স্মরণ করলে আপনি সকলের ভয় দূর করেন এবং বিবেকী পুরুষ দ্বারা চিন্তন করলে আপনি তাদের শুভ বুদ্ধি প্রদান করেন। দুঃখ দারিদ্র ও ভয়ে হারিণী হে দেবী, আপনি ছাড়া আর কে আছে যে সকলের মঙ্গলের জন্য সদাই দয়ার্দ্র থাকে? एभिर्हतैर्जगत् जगदुपैति सुखं तथैते कुर्वन्तु नाम नरकाय चिराय पापम् सङ्ग्राममृत्युमधिगम्य दिवं प्रयान्तु मत्पेति नूनम् अहितान् विनिहंसि देवी दृष्ट्वैव किं न भवति प्रकृति भस्म सर्वासुरानरिषु यत् प्रहिणोषि शस्त्रम् लोकान् प्रयान्तु रिपवोऽपि हि शस्त्रपूताः इत्थं मतिर्भवति तेष्वपि तेति साध्वी खड्गप्रहारी करविस्फुरणैस्तथोग्रैः शूलाग्रकान्तिनिवहेन दृशोऽसुराणां यन्नागता विलयम् अंशं
अंशम अनिंदु खंड। अच्छा, अरिंदु खंड योग्याननं तव विलोकयतां तत्। এই অসুরদের বধ করলে হে দেবী জগৎ শান্তি লাভ করবে, এবং এই অসুরেরা চিরকালের জন্য নরক ভোগজনক পাপ কর্ম করতে থাকলেও এখন এই সম্মুখ সমরে মৃত্যু লাভ করে এদের স্বর্গ প্রাপ্তি হবে, এই মনে করে নিশ্চয়ই আপনি শত্রুদের বধ করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মহাভারতে যখন যুদ্ধ হয়েছিল, তখন যেহেতু ভগবান সেখানে উপস্থিত ছিলেন এবং শুধু ধর্মযুদ্ধ ছিল, ধর্মযুদ্ধে যারা যারা প্রাণ হারিয়েছিল তারা সকলে কিন্তু বীর গতি লাভ করেছে, স্বর্গে গেছিল। যতই অধার্মিক হোক, সে স্বর্গে গেছিল। তাই জন্য বলা হয় যে যুদ্ধে ক্ষত্রিয়দের সবসময় উচিত আহ কখনো পালিয়ে না যাওয়া, পলায়ন না করা। তাহলে এক তো তার বীরত্বের হানি হয়, দ্বিতীয় তার ক্ষাত্র তেজেরও হানি হয়। লোকে কি ভাববে যে এ পালিয়ে গেছে, এর কোনো আহ মানে বীরত্ব নেই, ক্ষাত্রত্ব নেই এর। তো মহাভারতেও সেইরূপ যেমন স্বর্গলাভ করেছিল যারা মারা গেছিল, ভগবানকে দেখতে দেখতে যারা মারা গেছিল, তেমনি দেবী নিজের হাতে যেহেতু অসুরদের বধ করেছিলেন, তাই তারা নরকে যাওয়ার মতো পাপ করলেও অসুররা কিন্তু সকলে স্বর্গপ্রাপ্তি আহ করেছিল, স্বর্গে গেছিল। আপনি অসুরদের উপর শস্ত্রপাত কেন করেন? দৃষ্টিপাত মাত্রই আপনি সমগ্র অসুরদের সংহার কেন করেন না? এর এক গূঢ় কারণ আছে। এই অসুররাও আপনার নিক্ষিপ্ত শস্ত্রপ্রহারে পবিত্র হয়ে যেন উত্তম লোক পায়, তাদের প্রতি আপনার এই এক বিশিষ্ট রকম উদারনৈতিক। মানে আমরা তো খুব আনন্দিত হই মহালয়া ইত্যাদি দেখে যে দেবীর সাথে বেশ বীর রসে ভীষণ ভীষণ হচ্ছে, বেশ যুদ্ধ হচ্ছে, অসুরদের কি মজা হচ্ছে। কিন্তু এর তত্ত্বটা চণ্ডীতে বলা আছে। কারণ দেবী তো পরম প্রকৃতি স্বরূপা, দেবী তো তাদের হৃৎস্পন্দনেও আছেন। হৃৎস্পন্দনটাও তো শক্তির দ্বারাই চলছে। দেবী চাইলে সেই হৃৎস্পন্দনের শক্তিটা যদি একটুখানি স্তিমিত করে দেন, ব্যাস ওখানে তো তাদের কাম তামাম হয়ে যাবে। কি দরকার ওদের দেবীকে অতক্ষণ ধরে যুদ্ধ করার? কারণ দেবী রসাস্বাদন করতে চান এবং তাদের কল্যাণ করতে চান, ঠিক আছে? তাই জন্য দেবী তাদেরকে জাস্ট একটা গ্ল্যান্স এরকম দিয়েই ধ্বংস করে দিতে পারেন, কিন্তু দেবী করলেন না। দেবী তাদের যে নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্রগুলো সেইগুলি গায়ে নিলেন, যাতে তারা পবিত্র হয়, কারণ তারা দেবীর লীলায় অংশগ্রহণ করছে, তাহলে তারা পবিত্র হয়ে গেল। তারপরে দেবী তাদের সংহার করলেন, তো তখন তারা স্বর্গলোক লাভ করলো। প্রসঙ্গক্রমে বলা দরকার, এই যে বলি প্রথা, এটিও কিন্তু শাস্ত্রীয় প্রথা, ঠিক আছে? আগেকার দিনে বৈদিক যজ্ঞে বলি হতো। এটি বলা আছে শ্রুতিতে যে এখানে মীমাংসা দর্শনে, পূর্ব মীমাংসা হচ্ছে যে বেদের যে কর্মগুলো আছে সেইগুলোকে যুক্তি দ্বারা সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। এবং তারপরে মনুস্মৃতি আদিতেও বলা আছে যে এই যে পশু এবং উদ্ভিদ, পশু উভয়ই, মানে উদ্ভিদ এবং প্রাণী উভয় প্রকার জীবকেই বিধাতা সৃষ্টি করেছেন যজ্ঞের জন্য। তাই যদি যজ্ঞে এগুলি প্রয়োগ করা হয় তাহলে সেগুলি হিংসা বলে গণ্য হয় না। মানে সাধারণ মানুষ যদি চায় যে আমি মাংস খাবো, সে দোকান থেকে কিনে নিয়ে এলো, সেটা হিংসা বলে গণ্য হবে, সে তার পাপ লাগবে, সেটা করা উচিত না, সেটা তার পাপ লাগবে। যজ্ঞে যদি পশু বলি হয় তাহলে এটার কোনো পাপ লাগে না, কারণ যজ্ঞে পশু বলি বিহিত আছে। এখন বলবে যে তাহলে ওই নির্দোষ প্রাণীটার কি দোষ, মানে তা ইনোসেন্ট, সে তাকে কেন হত্যা করা হচ্ছে? কারণ সেই প্রাণীটা নির্দোষ তো বটেই, সে অনেক লাকিও বটে। কারণ যজ্ঞে যদি তাকে হত্যা করা হয়, নির্দিষ্ট কিছু মন্ত্র আছে, সেগুলো বলে তাকে যখন হত্যা করা হচ্ছে, তখন তার আত্মা সে সরাসরি স্বর্গলোক লাভ করছে। অর্থাৎ সে সেই পশুজনি থেকে মুক্ত হয়ে ডাইরেক্ট সে স্বর্গলোক লাভ করতে পারছে। এটা তার পক্ষে অদ্ভুত সুযোগ। এবং সেই মন্ত্রগুলো খুব তথ্য আছে। এবং এখন তো আর বৈদিক বিধিতে যজ্ঞ হয় না, কিন্তু তখন সে নবকলেবর নবজীবন লাভ করতো সেই পশু।
এবং দেবতারা সেই এবং তার মাংস বা হবি তার চর্বি দিয়ে যখন হোম হতো তখন সেগুলো দেবতারা তৃপ্তি লাভ করতেন। পিতৃগণ পিতৃগণও তৃপ্তি লাভ করে থাকেন, যারা যেসব পিতৃগণ মাংস প্রিয় তারা তৃপ্তি লাভ করে থাকেন। কালী পূজায় কালী পূজায় যে ইয়ে হয় বা কিছু জায়গায় দুর্গা পূজায় যখন চামুন্ডা রূপে পুজো করা হয়, তখন বুঝে বলিদান হয় সন্ধি পুজোর সময়, তখন দেবীকে চামুন্ডা রূপে পুজো করা হয়, তখন তখন বলিদান বিহিত আছে। ঠিক আছে, তখন বলিদান বিহিত আছে, তখন বলিদান করা হয়। এবং কালী মন্দিরগুলোতে যে বলিদান করা হয় সেগুলোও কিন্তু শাস্ত্রীয়, সেগুলো ভুল নয়। এখন দেবীকে কালিকা পুরাণে বলিপ্রিয়ে বলে সম্বোধন করা, সেটা মন্ত্র আছে বলিপ্রিয়। দেবী বলি ভালোবাসেন, বলিপ্রিয়। বলি মানে উপহার, দুটোই হতে পারে। বলি মানে উপহারও হয়, বলি মানে কিছুর কিছুর ইয়ে হয়, রুধির সম্মত বলি হয়, রুধির যেটা বলে সেই সম্মত বলিও হয়। সেখানে ছাগ বলি, মহিষ বলি, তারপরে শস্য বলি আছে, তারপরে অশ্ব বলি আছে, সেগুলো বিহিত। মেষ বলি বিহিত, ভুল নয়। কিন্তু সেগুলি যারা করবেন তারা প্রপার শাক্ত মতে দীক্ষিত হতে হবে। তখন তাদের একটি স্পেশাল মন্ত্র দেওয়া হয়। খড়গের জন্য মন্ত্র আছে, যে যুগ কাষ্ঠ আছে তার জন্য, দণ্ডের জন্য মন্ত্র আছে। তারপরে তখন পশু যাকে যে বলি হবে তার কানে একটি মন্ত্র দেওয়া হয়। যখন এই মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করে দেন যিনি হন্তা আছেন, যিনি হত্যা করবেন, তখন সেই পশু সে মূর্ছিত প্রায় হয়ে যায়, তখন সে চেতনা হারিয়ে যায়। তার তার আত্মা যখন সে হত হয় তখন সে যজ্ঞের মতোই সে উচ্চগতি লাভ করে। আর দেবী সব রূপে কিন্তু বলি নেন না। দেবীর শান্ত রূপগুলো যখন আছে, যেমন আমরা কৌশিকী রূপ দেখবো, বা মহাসরস্বতী যেটা রূপ দেখবো, দেবী দুর্গা রূপ দেখবো, এই রূপগুলোতে তিনি বলি নেন না। তিনি এই যে প্রচন্ড রূপগুলোতে, যেমন উগ্রচণ্ডা রূপে, ভদ্রকালী রূপে, কালিকা রূপে, শ্মশান কালী রূপে, দেবী চামুন্ডা রূপে, এই রূপগুলোতে এই যে এই যে অতিচণ্ড রূপগুলোতে, দেবীর এই যে করাল বদনা রূপগুলো, তখন দেবী বলি নেন। সেই রূপগুলোতে দেবী শুধু বলি নেন। অন্য কিন্তু যে স্মিত হাস্য, খুব সুন্দর বদনা সাত্বিকী রূপগুলোতে তিনি বলি নেন না। ওকে, ওই রূপগুলোতে কেন বলি নেন? কারণ ওই রূপগুলো যারা পূজা করেন, যারা পূজা করেন, সেগুলো সবাই তো পুজো করেন না, যারা পূজা করেন তারা দেবীর ওই রূপগুলোকে প্রসন্ন করতে চান। তার সেখান থেকে সিদ্ধি লাভ হয়, সেখান থেকে তাদের অভীষ্ট পূর্তি হয়। এবং দেবী সেই রূপগুলোতে কি থাকেন না, খুবই উগ্র থাকেন, উগ্রচণ্ডা রূপে থাকেন তিনি। তো মানে অসুর সংহার করছেন এইরকম রূপে দেবী, আরক্ত নয়ন, দেবী জীব বেরিয়ে আসছে রক্তে লাল, প্রচন্ড পতনা। তখন তিনি বলি নেন, তখন তিনি বলি নিয়ে তৃপ্ত হন। সেই সময় বলি দেওয়া প্রয়োজন, যারা ওই রূপের পূজা করে থাকে। ঠিক আছে, আর যারা চান না যে আমি রুধির দেব না, রক্ত দিয়ে, অন্য কোনো প্রাণীর রক্ত দিয়ে বলি দেব না, তো তাদের জন্য অপশন আছে। তারা কুষ্মাণ্ড মানে কুমড়ো বলি দেন, ইক্ষু দণ্ড মানে আখ বলি দেন, কখনো ছাঁচি কুমড়ো বলি, শশা বলিরও বিধান আছে। এবং আমি এক জায়গায় পড়ছিলাম যে কোন বলি দিলে কত কত বৎসর দেবী তৃপ্ত থাকেন। যেমন ছাগ বলি দিলে এত বছর, মহিষ বলি দিলে এত বছর, কালিকা পুরাণ আছে নর বলি দিলে 1000 বছর দেবী তৃপ্ত থাকে। নরবলিরও বিধান ছিল, আমি বলবো না যে নেই, এটাও শাস্ত্রীয়। তবে নরবলি কি দেওয়া হবে, যে বেশি পাপী তার কিন্তু নরবলি দেওয়া যাবে না। আবার আমাদের যখন ধার্মিক রাজারা ছিলেন তারা কি করতেন, তারা যে খড়গটাকে দেবীর সামনে পূজা করে নিতেন, যখন তারা যুদ্ধে যেতেন তখন
শত্রু সৈন্যকে যখন মারতেন, তাদের গলা কাটতেন, তো সেই মুন্ডগুলো দেবীকে অর্পণ করতেন। আবার যখন দেখি আমরা যে মুসলিম ইনভেশন যখন হয়, তখন আমাদের ধার্মিক রাজারা তাদের সাথে যুদ্ধ করে সেই জবনদের, ম্লেচ্ছদের মাথা কেটে এনে তো দেবীকে অর্পণ করতেন। তো এই ছিল নরবলি। ঠিক আছে, অর্থাৎ শত্রু আহ হন্তার শত্রু হত্যার নিমিত্ত বিশেষ ফলের নিমিত্ত নরবলি দিত। এবং নরবলি সবার দিতে পারে না, ব্রাহ্মণ নরবলি দিতে পারে না। ব্রাহ্মণ নরবলি দিলে, ব্রাহ্মণ যদি নিজের গায়ের রক্ত, অনেকে আছে না যে নিজে গায়ের রক্ত কেটে দেবীকে ইয়ে করেন, তো ব্রাহ্মণের এগুলো বিহিত নয়, ব্রাহ্মণ দিতে পারে না। হম ক্ষত্রিয় দিতে পারে। ক্ষত্রিয় যেহেতু ক্ষত্রিয়দের কি করতে হবে, ক্ষত্রিয়দের সাহস পরাক্রম এগুলো লাগবে। ক্ষত্রিয় কিন্তু ক্ষত্রিয়দের বলি বিহিত, ক্ষত্রিয়দের মাংস খাওয়া বিহিত। ঠিক আছে, কারণ ক্ষত্রিয় যদি এগুলো ত্যাগ করে, তাহলে কিন্তু সে যুদ্ধে পারবে না, কারণ যুদ্ধে তাকে অনেক রক্তক্ষয় দেখতে হবে, তাকে নিজেকে হত্যা করতে হবে। হতে পারে তার এখান থেকে গলগল করে রক্ত পড়ছে, তার সারা গা থেকে রক্ত পড়ছে, সেই অবস্থাতে উঠে তাকে যুদ্ধ করতে হবে। সে যদি রক্ত দেখে সন্তপ্ত হৃদয়ে মূর্ছিত, বিহ্বল হয়ে মূর্ছিত হয়ে যায়, তাহলে তো আর সে রাজ্য রক্ষা কিভাবে করবে? তাই জন্য তার হৃদয়কে শক্ত করার জন্য তাকে তার বলি দেওয়ার বিধান ছিল, সে বলি দিত, সে মাংস খেত। ক্ষত্রিয়দের ক্ষত্রিয়দের এগুলো অ্যাক্সেস ছিল, সবার অ্যাক্সেস নয়, এগুলো সবার জন্য নয়। ঠিক আছে, এখন আমি আজকে এইটা নয়, সরি, এই বইটা দুর্গাপুজো পদ্ধতি অশোক কুমার বন্দ্যোপাধ্যায় পড়ছিলাম। এখানে তিনি বলছেন, এখানে ইয়ে করছেন, সরি, এখানে তিনি পূজার ত্রিবিধত্বর কথা বলছেন। দুর্গা পূজা 3 প্রকার হতে পারে, একটা সাত্বিকী, একটা রাজসী, একটা তামসী পূজা। সাত্বিকা পূজা কি? সাত্বিক পূজার লক্ষণ হলো সেখানে জপ ও যজ্ঞই প্রধান এবং নৈবেদ্য হবে নিরামিষ। তো সাত্বিকী পূজাও হতে পারে, দেবীর সাত্বিক রূপগুলো, সেগুলোর বৈষ্ণবী পূজা, বৈষ্ণবী রূপে দেবীর পূজা হতে পারে। এইরকম আহ পূজা কিন্তু পুরাণে, তন্ত্রে বিহিত আছে। তো তার সেইটা যদি কেউ করতে যায়, সেটা করতে পারে। আর সেখানে দেবী মাহাত্ম্য পাঠ হবে, মানে চণ্ডী পাঠ হতে হবে, দেবী মন্ত্র জপ হবে, দেবী সূক্ত জপ হবে, যজ্ঞ হবে, সেটাই হচ্ছে সাত্বিকী পূজার বিধি। এবার নৈবেদ্য নিরামিষ হবে, মানে বলি নিরামিষ হবে। বলি নিরামিষ হবে মানে সেখানে দেবীকে, আমি দেখছিলাম একটা জায়গায় যে কিছু কিছু উপচার সমেত দেবীর বলি, মানে বলি মানে উপহার দ্রব্যের বিধান আছে। যেমন পুষ্প যদি পয়স যুক্ত করে দেওয়া হয়, পয়স মানে দুধ যুক্ত, দুধ যুক্ত পুষ্প কিন্তু বলির মতো গ্রাহ্য। আবার দেবীকে মদ্য নিবেদন করা হয়, যে করাল বদনা রূপগুলো যেগুলো বললাম, সেখানে দেবীকে মদ্য, ওয়াইন নিবেদন করা হয়। কিন্তু যদি কেউ ওয়াইন সত্যিকারের না দিতে চান, তাহলে কি করতে পারেন? তাহলে তামার তামার পাত্রে মধু, মধু মানে হানি, দিয়ে দেবীকে দিতে পারেন। কারণ শাস্ত্রে বলা আছে যে তামার পাত্রে মধু রাখলে সেটা মদ্য তুল্য হয়ে যায়। তাহলে সেইটা সেইটা তাহলে মদের সমান হয়ে গেল। আর তারপরে এই যে ছাঁচি কুমড়া, এই কুষ্মাণ্ড, কুমড়ো, কুষ্মাণ্ড, শশা, আহ ইক্ষুদণ্ড, এইগুলো পশু বলির ন্যায় ফলদায়ক হয়ে গেল। তো এইভাবেও কেউ দেবীর পূজা করতে পারেন। রাজসী পূজায় কি হবে? রাজসী পূজায় বলিদান থাকবে, সামিষ নৈবেদ্য হবে, অর্থাৎ আমিষ নৈবেদ্য হবে দেবীর। তখন দেবীর রূপ, ওই যে বললাম করাল বদনা হবে, সেই রূপের যারা পূজা করবে সেই রূপে এসব হবে। মদ্য মাংস প্রভৃতি নিবেদন করা হবে, যজ্ঞ থাকবে না, সেখানে যজ্ঞ হবে না। আর তামসী পূজা কি? তামসী পূজা হচ্ছে মন্ত্রহীন পূজা। তারা সেটা কে করে থাকে না, দুর্গা পূজা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং অন্যান্য সেবকও করতে পারে। মানে এই 4 বর্ণ ব্যতীত যদি কেউ ম্লেচ্ছ জবন হয়, তারাও করতে পারে। মানে এমনকি নানা, এই যে বলা আছে, এমনকি নানা ম্লেচ্ছ জাতি ও দস্যুগণ নিজেরা বা অন্য দ্বারা পূজা করাতে পারেন। আমরা দেখি যে শ্মশান কালী, বা সরি ডাকাত কালী, হ্যাঁ, ডাকাতরা কি করতো, ডাকাতরা এরকম যাতে তারা ভালো করে ডাকাতি করতে পারে, অনেক ধন সম্পত্তি লুটপাট করতে পারে, এই জন্য তারা দেবী কালিকার পূজা করতো। যেহেতু তিনি মা, তিনি সন্তান যা চাই সেই দিকে তিনি তিনি প্রসন্ন হয়ে থাকেন। তো তখন তারা দেবীর পূজা করতো নরবলি দিয়ে, ডাকাত কালীর পূজা করতো, নরবলি দিয়ে পূজা করতো, যে আমরা হত্যা করব, এই করব।
তো তখন তারা দেবীর পূজা করতো, যেহেতু তারা মন্ত্রতন্ত্র জানতো না, তো তখন তারা দেবীর যে পূজা করতো সেটা হচ্ছে তামসী পূজা। তামসী পূজাও এরকম হতে পারে। সুতরাং অখিল শক্তির আধারভূতা দেবী দুর্গার পূজায় সকল মানুষের অধিকার আছে, যে কেউ চায় করতে পারে। কিন্তু যারা মন্ত্র জানে না তারা সেটা তামসী পূজা হয়ে যাবে। তাই উচিত যে বিধিজ্ঞ ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ যিনি আছেন, তাকে, যিনি সদাচারী ব্রাহ্মণ, যে কেউ নয়, তিনি সদাচারী ব্রাহ্মণ, যিনি সকালে উঠবেন, যিনি তার সন্ধ্যা বন্দনা ইত্যাদিতে, যিনি তার দৃঢ় থাকবেন, ধর্মে দৃঢ় থাকবেন, তাকে দিয়ে পূজা করানো সেটা হচ্ছে বেস্ট। হলো, বেশ। তো আমরা বলি সম্বন্ধ জানলাম যে সেটি অবৈধ নয়, বলি দেওয়া যায়, কিন্তু সাত্বিকী পূজায় যে পূজা হবে সেইটা তো একটা আলাদা লেভেলের হবে। সেটা সেখানে সেখানে ভগবান বিষ্ণুর পূজা থাকবে, তার তার সাথে অভেদ কল্পনা করে ভগবতীর পূজা হবে, সেটা তো একটা আলাদা জিনিস। এটার কোনো তুলনা হয় না রাজসী পূজার সাথে। কোনো সত্ত্বগুণ যেরকম সবসময় শ্রেষ্ঠ, তেমন সাত্বিকী পূজাও সবসময় শ্রেষ্ঠ, ব্যাস। আর সেখানে বলিদান দিলে নিরামিষ বলিদান এভাবে দেওয়া যেতে পারে। আরো কিছু কিছু বলিদানের বিধান আছে, আমি সেটা বরং পরের দিন বলবো না, থাক, আমি ইয়ে দেবো, আমি গ্রুপে পাঠিয়ে দেবো যে কি কিভাবে দেবীর প্রসন্ন বিধানের জন্য কি কি, যেমন বললাম না পয়সযুক্ত পুষ্প, তেমন আর কি কি দেওয়া যেতে পারে এটাই বলে দেবো। বেশ, তো আমরা কত অবধি পড়লাম? হুম। এই অসুররা আপনার নিক্ষিপ্ত শস্ত্রপ্রহারে পবিত্র হয়ে যেন উত্তম লোক পায়, তাদের প্রতি আপনার এই এক বিশিষ্ট রকম উদার অনুগ্রহ। আচ্ছা, বলিদান প্রসঙ্গে কারোর কোনো প্রশ্ন আছে? বেশ, তাহলে আমরা পড়ে যাচ্ছি। প্রশ্ন থাকলে লাস্টেও বলতে পারেন বা গ্রুপে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। হে দেবী, খড়গের তেজরাশির ভয়ঙ্কর দীপ্তিতে এবং আপনার ত্রিশূলের অগ্রভাগের থেকে নির্গত ঘনীভূত জ্যোতিপুঞ্জের তেজে অসুরদের চোখ যে নষ্ট হয়ে যায়নি, তার কারণ এই যে তারা সেই সময় আপনার মনোহর জ্যোতির্ময় মুখচন্দ্রিমা দর্শন করছিল। দুর্বৃত্তবৃত্তশমनं তব দেবি शीलं रूपं तथैतद्विचिन्त्यम् अतुल्यमन्यै वीर्यं च हन्त्री हृतदेव पराक्रमाणां वैरिष्वपि प्रकटितैव दया त्वयेत्थम्। केनोपमा भवतु तेऽस्य पराक्रमस्य रूपं च शत्रुभयकार्यतिहारिपुत्र। चित्ते कृपा समरनिष्ठुरता च दृष्टा त्वय्येव देवी वरदे भुवनत्रयेऽपि। त्रैलोक्यमेतदखिलं रिपुनाशनेन त्रातं त्वया समरमूर्धनितेऽपि हत्वा नीतादिवं रिपुगणाभयमप्यपास्तम् अस्माकम् উন্মত্তসুরারিভবন নমস্তে। দেবী, আপনার শীল অর্থাৎ স্বভাবই হচ্ছে দুষ্টাচারীদের দুষ্ট প্রবৃত্তি দমন করা। আপনার রূপ অচিন্তনীয় ও অতুলনীয়, আপনার শক্তি ও পরাক্রম দৈত্যদেরও বিনাশক, যারা দেবতাদের শৌর্য বীর্যকেও নষ্ট করে দিয়েছিল। শত্রুদের প্রতি একমাত্র আপনি এইরকম দয়া প্রদর্শন করেন। হে বরদে দেবী, আপনার এই শৌর্য বীর্যের তুলনা আর কার সঙ্গে হতে পারে? আমার আবার শত্রুদের ভীতি উৎপাদনকারী এবং এই মনোরম এই সৌন্দর্যই বা কার আছে? হৃদয়ে কৃপা বা যুদ্ধে নিষ্ঠুরতা, এই দুয়ের একত্র অবস্থিতি এই ত্রিলোককে কেবল আপনার মধ্যেই দেখা গেছে। মাতঃ শত্রুদের বিনাশ করে আপনি এই ত্রিভুবন রক্ষা করেছেন। ওই শত্রুরাও আপনার হাতে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয়েছে এবং উন্মুক্ত অসুরদের ভয়ের থেকেও আমাদের বাঁচিয়েছেন। আপনাকে প্রণাম। शूलेन पाहि नो देवि पाहि खड्गेन चाम्बिके घण्टास्वनेन न पाहि चाप्यजनिः स्वनेन च प्राच्यां रक्ष प्रतीच्यां च चण्डिके रक्ष दक्षिणे भ्रामणेन त्वशूलस्य चोत्तरस्यां तथेश्वरि सौम्यानि यानि रूपाणि त्रैलोक्ये विचरन्ति ते यानि चात्यर्घघोराणि तैरक्षास्त्वंस्तथा भुवम् खड्गशूलगदादीनि यानि चास्त्राणि तेऽम्बिके করপল্লবসঞ্জীনি তৈরস্মিন রক্ষ সর্বতঃ। দেবী, আপনি শূল দিয়ে আমাদের রক্ষা করুন। অম্বিকে, আপনি খড়গ দিয়েও আমাদের রক্ষা করুন এবং ঘণ্টার ধ্বনি ও ধনুকের টঙ্কার দিয়েও আমাদের রক্ষা করুন। হে চণ্ডীকে, পূর্ব পশ্চিম দক্ষিণ দিকে আমাদের রক্ষা করুন। হে ঈশ্বরী, ত্রিশূলের সঞ্চালন দ্বারা উত্তর দিকেও আমাদের রক্ষা করুন। ত্রিলোকে আপনার যে সকল সুন্দর ও ভয়ঙ্কর মূর্তি বিরাজিত, সেই সব দিয়েও আপনি আমাদের তথা এই ভূলোককে রক্ষা করুন। হে অম্বিকে, আপনার করপল্লবে শোভিত খড়গ, শূল ও গদা প্রভৃতি যে অস্ত্র আছে, সে সবগুলি দিয়ে
আপনি আমাদের সর্বদিক থেকে রক্ষা করুন। ऋषिरुवाच एवं स्तुतासुरैर्दिव्यैः कुसुमैर्नन्दनोद्भवैः अर्चिता जगतां धात्री তথা গন্ধানুলেপনৈ। এইভাবে মেধা ঋষি বলছেন, এইভাবে জগন্মাতা দুর্গাকে সব দেবতারা মিলে স্তব করলেন এবং স্বর্গের নন্দন কাননের দিব্য পুষ্প ও গন্ধ চন্দনাদি দিয়ে তাকে পূজা করলেন। भक्त्या समस्तैस्त्रिदशैर्दिव्यैर्धूपैस्तु धूपिता प्राह प्रसाद सुमुखी समस्तान প্রণতান সুরান। তারপর সকলে মিলে তখন ভক্তি ভরে দিব্য ধূপ সমূহের সুগন্ধ নিবেদন করলেন। তখন দেবী প্রসন্ন বদনে প্রণত দেবতাদের বললেন, দেবী বাচ, দেবী কি বললেন? গৃহতাং ত্রিদশাঃ সর্বে যদস্মত্তোভিবাঞ্ছিতম। হে দেবগণ, তোমরা সকলেই আমার নিকট হতে তোমাদের অভিলষিত বর প্রার্থনা করো। দেবা উচু, দেবতারা বললেন, ভগবত্যা কৃতং সর্বং ন কিঞ্চিদবশিষ্যতে যদয়ং নিহতঃ শত্রুরস্মাকং মহিষাসুরः यदि वापि वरो देयस्त्वम् अस्माकं महेश्वरी संस्मृता संस्मृतान् त्वं नो हिंसेथः परमापद यष्टमर्त्यस्त्वैर्भिस्त्वं स्तोष्यत्यमलान् मे तस्य वित्तधीर्वैर्धनदारादिसम्पदां वृद्धये स्मत्प्रसन्ना त्वं भवेथा सर्वदाम्बिके। কি বললেন দেবতারা? কি চাইলেন? কি চাইলেন? আলাদা একটা স্বর্গ করে দিন, আমাদের সকলকে একটা একটা করে স্বর্গ দিন, আমাদের এই দিন ওই দিন, এসব চাইলেন? কি চাইলেন দেখি? দেবতারা তো খুব বুদ্ধিমান, দেবতারা সাত্বিক গুণান্বিত। দেবতারা কি চাইছেন দেখি? হে দেবী ভগবতী, আপনি আমাদের সব ইচ্ছাই পূর্ণ করে দিয়েছেন, এখন আর কিছুই বাকি নেই, কারণ দেব শত্রু মহিষাসুর বধ হয়ে গেছে। হে মহেশ্বরী, তবুও যদি আপনি আমাদের বর দিতে ইচ্ছা করেন, তাহলে তাহলে আমাদের বোনাস দিন। না, তাহলে আমরা যখনই আপনাকে স্মরণ করব, তখনই আপনি আবির্ভূতা হয়ে আমাদের মহা সংকট থেকে পরিত্রাণ করবেন। আপনি আমাদের এই বর দিন। তথা হে অমলাননা দেবী, অমল, অমল মানে হচ্ছে যেখানে কোনো মল নেই, যেখানে কোনো কলুষ নেই, এমন আননা, এমন মুখ বিশিষ্ট দেবী অম্বিকে। হে, যে মানুষ এই স্তোত্র দ্বারা আপনার স্তব করবে, তার বিত্ত সমৃদ্ধি বৈভব দানের সাথে সাথেই তার ধনসম্পদ স্ত্রী পুত্রাদি বৃদ্ধির জন্য আপনি সর্বদাই আমাদের প্রতি প্রসন্ন থাকুন। মানে এই যে দেবতারা এই যে স্তবটা করলেন, এইটা যে করবে তার এই লাভ হবে। ঋষিরুবাচ, মেধা ঋষি বললেন, ইতি প্রসাদিতা দেবৈর্জগতোऽর্থে তথাত্মনা तथेत्युक्त्वा भद्रकाली बहुवान्तर्हिता नृप इत्येतत् कथितं भूप सम्भुता सा यथा पुरा देवि देवशरीरेभ्यो जगत्त्रयहितैषिणी पुनश्च गौरी देहात् सा समुद्भूता यथाभवत् वधाय दुष्टदैत्यानां तथा शुम्भनिशुम्भयोः। হে রাজন, মানে সুরত রাজাকে বলা হচ্ছে, দেবতারা যখন নিজেদের তথা জগৎ কল্যাণের জন্য ভদ্রকালী দেবীকে এইভাবে প্রসন্ন করলেন, তখন দেবী ভদ্রকালী তথাস্তু বলে অন্তর্হিতা হলেন। হে মহারাজ, ত্রিলোকের হিতকারিণী দেবী পুরাকালে দেবতাদের শরীর থেকে যেভাবে আবির্ভূত হয়েছিলেন, সেই সব কাহিনী তোমাকে শোনালাম। আবার দেবতাদের উপকারিণী সেই দেবী দুষ্ট দৈত্যদের তথা শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য কি রক্ষণায় চ লোকানাং দেবানাং উপকারিণী তচ্ছৃণুষ্ব ময়া খ্যাতং যথাবৎ কথয়ামি। বধ করার জন্য এবং ত্রিলোকের রক্ষার্থে গৌরী দেবীর শরীরে যেভাবে আবির্ভূত হয়েছিলেন, সেই সব প্রসঙ্গ এখন আমার কাছে শোনো। সেই কাহিনী আমি তোমার কাছে যথাযথ বর্ণনা করছি। ইতি শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবী মাহাত্ম্যে শক্রাদিকৃত দেবী স্তুতির নাম চতুর্থ অধ্যায়। এইভাবে চতুর্থ অধ্যায় সম্পন্ন হলো। তো আমরা কি জানলাম এতক্ষণ? না, দেবী তিনটে চরিত্রে আসছেন। প্রথম চরিত্র হচ্ছে দেবী ভদ্রকালী, দেবী যোগমায়া ভদ্রকালী রূপে আসছেন। তিনি মধুকৈটবকে সংহার করছেন বা করাচ্ছেন, যাই হোক এই যে শক্তি তিনি করছেন, সরাসরি করছেন বলা যেতে পারে, যদি আমরা আলাদা ধরি তাহলে বিষ্ণুকে দিয়ে করাচ্ছেন। বেশ, তারপরে মহিষাসুরকে বধ করলেন মহিষাসুর মর্দিনী রূপে, হ্যাঁ, অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী রূপে বধ করলেন। হ্যাঁ, এরপরে আমরা পাচ্ছি তৃতীয় চরিত্র, দেবীর উত্তর চরিত্র বলা হয়। উত্তর চরিত্র
উত্তর চরিত্রে দেবী তার চণ্ডিকা রূপ নেবেন, মহাসরস্বতী রূপ নেবেন। আগে নিয়েছিলেন ভদ্র মহাকালী, ভদ্রকালী, তারপরে নিলেন মহালক্ষ্মী, এবার আর মহাসরস্বতী কৌশিকী চণ্ডিকা রূপ নিয়ে তিনি শুম্ভ নিশুম্ভ আদি দৈত্যগণকে বধ করবেন। এখানে আমরা অষ্টমাতৃকার আহ কথা পাবো এখানে, যে বারাহি, নরসিংহী, ব্রহ্মাণী, শিবদূতি, আছে না সেই শিবদূতি স্বরূপেণ হত দৈত্য মহাবলে ঘোর রূপে মহারাগে নারায়ণী নমস্তুতে। এরকম নারায়ণী নমস্তুতে, নারায়ণী স্তব যেটা আছে, সেখানে দেবীর এই যে 8টি রূপে, 8 9টি রূপের কথা সেখানে প্রত্যেকটাতে নারায়ণী নমস্তে, নারায়ণী নমস্তুতে করে বলা হচ্ছে। সেই দেবী এই রূপগুলো কখন নিয়েছিলেন, কেন নিয়েছিলেন, সেইগুলো আমরা জানতে পারবো। তাহলে আমরা যাচ্ছি পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায় দেবতাদের দ্বারা দেবী স্তুতি। চন্ডমুন্ডের মুখে অম্বিকার রূপের প্রশংসা শুনে শুম্ভ কর্তৃক দেবীর কাছে দূত প্রেরণ এবং দূতের নিরাশয় প্রত্যাবর্তন। বিনিয়োগ। ओम अस्य श्री उत्तर चरित्रस्य रुद्र ऋषि महासरस्वती देवता अनुष्टुप छंद भीमा शक्ति भ्रामरी बीजम सूर्यस्तत्वम सामवेद स्वरूपम महासरस्वती प्रीत्यर्थे उत्तर चरित्र पाठे विनियोग। এখানে দেবী নিজে করকমলে কি ধারণ করেছেন? ঘণ্টা, শূল, লাঙ্গল ধারণ করে আছেন, শঙ্খ, মুষল, চক্র, ধনুক ও বাণ ধারণ করেছেন। তাহলে দেবী এখানে অষ্টভুজা মহাসরস্বতী চণ্ডিকা। শারদীয়া চন্দ্রের শোভা সম্পন্ন, যার মনোহর কান্তি, যিনি ত্রিলোকের আধারভূতা, শুম্ভাদি দৈত্য নাশিনী, গৌরী দেহ সমুদ্ভূতা, সেই অপূর্বা মহাসরস্বতীর আমি ধ্যান করি। ঋষিরুবাচ, মেধা ঋষি বললেন, পুরা শুম্ভ নিশুম্ভাভ্যাম असुराभ्यां शचीपते त्रैलोक्यं यज्ञभागाश्च हृतः मद अवलाश्रयात् तावेव सूर्यतं तद्वदधिकारं तथैन्दवं कौबेरमह याम्यं च चक्राते वरुणस्य च। वरुणस्य च तावेव पवनर्धिं च चक्रतुर्वह्नि कर्म च ततो देवा विनिर्धूता भ्रष्टराज्यः पराजिताः कृताधिकारास्त्रिदशास्ताभ्यां सर्वे निराकृताः महासुराभ्यां तां देवीं संस्मरन्त्यपराजितां तयास्माकं वरो दत्तो यथा पत्सु स्मृताखिला भवतां नाशयिष्यामि तत्क्षणात् परमापद इति कृत्वा मतिं देवा हिमवन्तं नगेश्वरं जग्मुस्तत्र ततो देवीं বিষ্ণুমায়াং প্রতুষ্টুঃ। তো মেধা ঋষি বলছেন, পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর বলগর্বে গর্বিত হয়ে শচীপতি ইন্দ্রের থেকে ত্রিলোক আধিপত্য ও যজ্ঞভাগ সমূহ কেড়ে নিয়েছিল। মানে ইন্দ্রত্ব যে নিয়ে নেয়, এখন যারা ব্রাহ্মণরা যখন যজ্ঞ করবেন ইন্দ্রের উদ্দেশ্যে, তখন ইন্দ্রত্ব যেহেতু একটা পদ, ইন্দ্রত্ব তো একটা পদ, এটা পোস্ট। ইন্দ্র কারোর নাম নয়, নাম পুরন্দর বা ইত্যাদি নাম, শক্র আদি নাম তার, কিন্তু ইন্দ্র একটা পোস্ট। ব্রহ্মা যেমন একটা পোস্ট, তেমন ইন্দ্র একটা পোস্ট। তো সেই যখন পোস্টটা শুম্ভ নিশুম্ভ নিয়ে নিয়েছিল, তখন যখন যজ্ঞ করা হচ্ছে ইন্দ্রের প্রতি, সেই যজ্ঞভাগটা কার কাছে যাচ্ছে? সে শুম্ভ নিশুম্ভের কাছে যাচ্ছে। তার ফলে সে হব্যকব্য যখন দান করা হচ্ছে, তখন তাহলে তারা শক্তিশালী হচ্ছে। ইন্দ্র তো শক্তিশালী হচ্ছে না, হচ্ছে কেন শক্তিশালী? শুম্ভ নিশুম্ভ শক্তিশালী হচ্ছে। তো ত্রিলোকাধিপত্য যজ্ঞভাগ সমূহ কেড়ে নিয়েছিল। তারা দুজনেই সূর্য, চন্দ্র, কুবের, যম ও বরুণের অধিকারও ছিনিয়ে শাসন করতে লাগলো। কি ভয়ানক ভাবা যায়! সূর্যের আধিপত্য নিয়ে নিল। সূর্য, চন্দ্র, কুবের, যম, বরুণ, এগুলো তো ন্যাচারাল এলিমেন্টস। এগুলো যদি আধিপত্য কেউ নিয়ে নেয়, তার মানে সারা জগতে তার শাসন, কারণ এগুলো ছাড়া তো কেউ বাঁচতে পারে না। জমেরও নিয়ে নিয়েছিল, অর্থাৎ যা মৃত্যু হবে তারা দেখে নেবে, অর্থাৎ তারাই সমস্ত এখন মৃত্যুর অধিপতি। তারা যাকে মারবে সে মরবে, তারা যাকে বাঁচাতে চাইবে সে বাঁচবে। এইভাবে বায়ু এবং অগ্নির কাজ এরা দুজনে করতে লাগলো। মাই গড, কি ভয়ানক! বায়ুর কাজ যদি এরা করতে লাগে, তাহলে তো তারা যদি চায় যে এর আশেপাশের বায়ু আমি স্তব্ধ করে দেবো, সে তৎক্ষণাৎ বায়ুহীন অবস্থায় মারা যাবে। এরকম ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন শুম্ভ নিশুম্ভ তারা
তারা দেবতাদের তাড়িয়ে দিল, অধিকারহীন, তারা সব দেবতাদের অপমানিত, রাজ্যভ্রষ্ট, পরাজিত, অধিকারহীন করে স্বর্গ থেকে তাড়িয়ে দিল। সেই দুই অসুরের দ্বারা তিরস্কৃত হয়ে দেবতারা অপরাজিতা দেবীকে স্মরণ করে ভাবলেন, জগদম্বা আমাদের বর দিয়েছিলেন, দিয়েছিলেন না, আগের আগের অধ্যায় পড়লাম, বর দিয়েছিলেন যে বিপদকালে তাকে স্মরণ করলে তিনি ঘোর বিপদ সমূহ তৎক্ষণাৎ নাশ করবেন। এই বিবেচনা করে দেবতারা গিরিরাজ হিমালয়ে গিয়ে ভগবতী বিষ্ণু মায়ার স্তুতি করতে লাগলেন। তারা হিমালয়ে গেলেন, হিমালয়ে গেলে বিষ্ণু মায়ার স্তুতি করতে লাগলেন। দেবা উঁচু, দেবতারা বললেন, নমো, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি এক্ষুনি আগে বলছিলাম না যে তন্ত্রোক্ত দেবী সুক্তমে আছে যে আহ যে সেখানে ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা, লজ্জা রূপেণ সংস্থিতা, ধৃতি রূপেণ সংস্থিতা, এই স্তোত্রটা কোথায় আছে? এই স্তোত্রটা এখন আমরা পড়বো, এখানেই আছে। দেবতারা এই স্তোত্রটা গিয়েছেন, এই স্তবটা করেছেন, তন্ত্রোক্ত দেবী সুক্তম বলা হয় এটা। আমি তো শুরু করি, আমরা সকলে আমরা করজোড় করি, আমরা এই স্তোত্রটা শুনি। খুবই সুন্দর স্তব দেবতারা করেছেন, যেহেতু দেবতাদের দ্বারা করা, এটা সাত্বিক গুণান্বিত, এবং দেবী এটাতে দেবী এটাতে খুবই সন্তুষ্ট হন এই স্তোত্রটা শুনে। দেবা ऊचु नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मतां। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चेन्दूरूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतां वृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भूभृतां लक्ष्म्यै शर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्री भूतानां चाखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः। चितिरूपेण या कृत्स्नमितद्व्याप्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। स्तुतासुरैः पूर्वमभीष्टसंशयात् तथा सुरेन्द्रेण दिनेषु सेविता करोतु सा नः शुभहेतुरीश्वरी शुभान् भद्राण्यविहन्तु चापद या साम्प्रतं चोद्धतदैत्यतापितैस्तस्माद्गिरीशा च सुरैर्नमस्यते या च स्मृता तत्क्षणमेव हन्ति न सर्वापदो भक्तिविनम्रमूर्तिः। নমঃশিবায়। এই হলো তন্ত্রোক্ত দেবী সুক্তম। দেবী সুক্তম একটা আছে বেদোক্ত দেবী সুক্তম, যেটা আহম রুদ্রে
বসুভীশ্চরাম্যহম, সেটা আছে, সেটা হচ্ছে ঋগ্বেদোক্ত দেবী সূক্তম। আর এটা হচ্ছে তন্ত্রোক্ত দেবী সূক্তম। যেহেতু আমি আগের দিন বলেছিলাম যে তন্ত্রের সাথে এর ওতপ্রোত সংযোগ দেবচণ্ডী গ্রন্থের, এটাকে তন্ত্রোক্ত দেবী সূক্তম বলা হয়। আমার মোটামুটি সবাই আমরা বুঝতে পেরেছি যখন আমরা ইয়া দেবী সর্বভূতেষু করে যেটা বলা হয়েছে শব্দটা মাতৃরূপে না তুষ্টিরূপে না, অর্থাৎ সর্বভূতেষু, সর্বভূতে, ভূত মানে এখানে ভূত প্রেত বেতাল টেতাল ওইসব নয়, ভূত মানে হচ্ছে জীব, সকল জীবে, অখিল ব্রহ্মাণ্ড সকল জীবে, সর্বভূতেষু দেবী এই রূপে আছেন। তো দেবী আলাদা নন আমাদের থেকে, তিনি আলাদাও আবার আলাদা নন, তিনি আমাদের সকলের মধ্যে আছেন। আমরা দেখতে পাবো যে এখানে কিছু বৈপরীত্যও আছে। যেমন এখানে খুব সদ্গুণ আছে, এখানে কিন্তু কিছু কিছু অন্যান্য ব্যাপারও আছে, সেগুলো আমরা দেখতে চেষ্টা করি। নমো দেব্যই মহাদেব্যই শিবায় সততং নমঃ, দেবীকে প্রণাম করি, মহাদেবীকে প্রণাম করি, শিবায়, শিবা তাকে সততং প্রণাম করি, আমি সর্বদা প্রণাম করি। নমঃ প্রকৃতে, প্রকৃতি দেবীকে, ভদ্রাকে নিয়ত প্রণাম করি, প্রণতা স্ম তাম, কি করি আমরা স্থির চিত্তে জগদম্বাকে প্রণাম করি। রৌদ্রায় নমো নিত্যায়, দেবী রৌদ্রা, দেবী নিত্যা, দেবী গৌরিয়াই, তিনি গৌরী, ধাত্রী, ধাত্রী তিনি, নমো নমঃ। জ্যোৎস্নায়, দেবী জ্যোৎস্না, তিনি চেন্দু রূপিণ্য, চ ইন্দু, ইন্দু মানে চাঁদ, চ ইন্দু রূপিণ্য, দেবী ইন্দু রূপিণী, দেবী চন্দ্র রূপিণী। এবং সুখায় সততং নমঃ, দেবী সুখস্বরূপ। কল্যাণ, দেবী কল্যাণী, যিনি সমস্ত কল্যাণ করেন। প্রণতাং বৃদ্ধ্যই, দেবীকে প্রণাম করি রূপে প্রণতাং, প্রণতাং বৃদ্ধ্যই, দেবী বৃদ্ধি, দেবী সিদ্ধি, সিদ্ধিয়াই কুর্ম, কুর্ম মানে হচ্ছে ক্রি ধাতুর ইয়েতে, সিদ্ধিয়াই কুর্ম নমো নমঃ, ক্রি ধাতুর ইয়েতে উত্তম পুরুষ বহুবচনের রূপ কুর্ম আমরা করি, লটের বহুবচনের রূপ। আচ্ছা, দুর্গাयै দুর্গা পাড়াयै, দেবী দুর্গা, দেবী, আচ্ছা আগে সরি আগে লাইনটা বলা হয়নি। নৈরিত্যই ভূভৃতাং লক্ষ্মী, নৈরিতি দেবী হচ্ছে নৈরিতি, নৈরিত মানে হচ্ছে রাক্ষসগণের লক্ষ্মী, লক্ষ্মী। তো রাক্ষসগণ যখন রাক্ষসগণের এত বৈভবের কারণ কি, রাক্ষসগণেরও কিন্তু অনেক ঐশ্বর্য আছে। রাক্ষসগণ যে সফল হয় যুদ্ধে টুদ্ধে, তো কার প্রভাবে হতে পারে, শক্তি ছাড়া কি তারা হতে পারে, শক্তি ছাড়া তার বলহীন হয়ে পড়বে। তো নৈরিতি হচ্ছেন রাক্ষসগণের লক্ষ্মী। যেমন দেবগণের লক্ষ্মী আছেন শচী দেবী, ইন্দ্রের পত্নী শচী দেবী যেমন স্বর্গলক্ষ্মী, তেমন রাক্ষসগণেরও লক্ষ্মী আছেন, তিনি হচ্ছেন নৈরিতি। নৈরিতি রাজাদের লক্ষ্মী কে, ভূভৃতাং লক্ষ্মী, নৈরিত্যই, নৈরিত্য মানে রাক্ষসগণের লক্ষ্মী। ভূভৃতাং, ভূভৃতাং মানে হচ্ছে রাজাদের লক্ষ্মী, মানে রাজা, রাক্ষসদের লক্ষ্মীকে প্রণাম করি। ভূভৃতাং লক্ষ্মী, রাজাদের লক্ষ্মীকে প্রণাম, রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী মানে রাজাদের যে ঐশ্বর্য বীর্য, রাজাদের প্রভাব প্রতিপত্তি, রাজাদের ধন সম্পদ, এই রাজাদের ধন, এই সমস্ত কিছুকে এই সমস্ত কিছুর মূর্ত ফর্ম হচ্ছেন রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী যার আছে সে রাজ্য পালন করতে পারে, তার অনেক ক্ষমতা থাকে, এই থাকে রাজত্ব থাকে। আর যার রাজলক্ষ্মী যার বিসর্জিত হয়ে যায় সে রাজ্য হারা হয়ে যায়, যেমন সুরথের হয়েছিল। সর্বাণীতে নমো নমঃ, সর্বাণী, সর্বাণী হচ্ছে শিবপত্নী, তাকে প্রণাম করি। দুর্গা এই দুর্গা, দুর্গা এই দুর্গা ওই মানে হচ্ছে এই সংসার রূপ যে দুর্গ, ফোর্ট আছে সংসার, এই সংসারের মধ্যে আমরা বারংবার আবর্তিত হই। তো জন্ম মৃত্যু চক্রে বন্ধনে আমরা আছি। তো এই যে দুর্গের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দুর্গা, এবং তিনি দুরধিগম্যা, তাকে সহজে কিন্তু পাওয়া যায় না, মানে সহজে পাওয়া যায় তো অত সোজা নয়। দুর্গা পাড়ায়, এই যে দুস্তরে যে ভবসাগর পারণকারী, যে আমরা বলছিলাম ভবসাগর পারণের একমাত্র নৌকা স্বরূপা তিনি। সারা, এই সারা, সারা মানে হচ্ছে সকলের সারা ভূতা। অনেকে মনে করে সারা এই যে নামটা আছে, এই নামটা হয়তো কোনো উর্দু নাম বা বিদেশি নাম, কিন্তু না, এটা সংস্কৃত নাম সারা, কিন্তু অনেকে জানে না এই নামটা যে সংস্কৃত নাম, তারা ভাবে যে বিদেশি নাম সারা নামটা। সারা নামটা তো সকলের সার ভূতা, এখানেই আছে, আমরা সারা এই পাচ্ছি। সর্বকারিণী, সর্বকারিণী, খ্যাতি, তিনি খ্যাতি,
কৃষ্ণায়, তিনি কৃষ্ণা, কখনো কখনো তিনি নিজেকে কৃষ্ণা রূপে ম্যানিফেস্ট করেন, অর্থাৎ কৃষ্ণবর্ণা রূপে। আবার ধূম্রায় কখনো ধূম্র রূপে ম্যানিফেস্ট করেন। আমরা আমরা ধূম্রাবতীকে দেখেছি, ধূমাবতীকে দেখেছি, ধূমাবতীর গাত্রবর্ণ ধূম্রা ছিল। অতি সৌম্যাতি রৌদ্রায়, তিনি কখনো অতি সৌম্য রূপ, কখন ভক্তদের কাছে তিনি অতি সৌম্য রূপে নিজেকে প্রকাশ করেন, কখনো শত্রুদের কাছে কি করেন, অতি রৌদ্রায়, তিনি কখনো অতি রৌদ্রা রূপে নিজেকে প্রকাশ করেন। নতাস্তস্যৈ, তাকে তাকে আমরা অবনত হয়ে প্রণাম করি। নমো জগৎ প্রতিষ্ঠায়, তিনি জগৎ প্রতিষ্ঠা করেছেন। দেব্যই কৃত্যে, তিনি দেবী, তিনি কৃতি, কৃতি মানে জগতের আশ্রয় রূপিণী, ক্রিয়া রূপা। এবার ইয়া দেবী সর্বভূতেষু আসছে। এখন একটা কথা বলে রাখা ভালো, আমি আগের দিন প্রথম দিন বলছিলাম না যে চণ্ডীতে অ্যাকচুয়ালি মন্ত্রের সংখ্যা হচ্ছে 578, সম্ভবত, আমি একবার বলবো, দেখে ইউজ করি। পাঁচশো আটাত্তর মতোই মনে ছিল। দিয়ে বললাম না যে কিন্তু যখন সপ্তশতী জাপ করা হচ্ছে তখন তন্ত্রে উল্লেখ পাই আমরা যে তন্ত্রে উল্লেখ আছে যে হ্যাঁ 578টি শ্লোক আছে, কিন্তু কাত্যায়নী তন্ত্রে শ্লোকগুলিকে পূর্ণ, অর্ধ, পাদ, পাদার্ধ রূপে ভাগ করে মার্কণ্ডেয় উপাচ ইত্যাদি গদ্যাংশগুলিকেও পৃথক পৃথক মন্ত্র হিসেবে ধরে 700টি মন্ত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং এইভাবে সপ্তশতী গ্রন্থ হয়েছে। এখন এই যে নমস্তস্যৈ নমস্তস্যৈ এইগুলো যেটা আছে, প্রথম দুটো নমস্তস্যৈ, এইগুলোকে সেপারেট এক একটা শ্লোক ধরা হয়েছে, অ্যাজ ইফ এইগুলো এরকম করে আসছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, দেন নমস্তস্যৈ, তারপরে নমস্তস্যৈ, তারপরে নমস্তস্যৈ নমো নমঃ। এইভাবে করে যখন জাগ হবে তখন বলা যায় এরকম ভাবে 700টা যখন আহুতি হবে এবং নমস্তস্যৈ দিয়ে একটা আহুতি, নমস্তস্যৈ দিয়ে, নমস্তস্যৈ নমো নমঃ দিয়ে একটা আহুতি, তো এইভাবে ধরা হয়েছে। অর্থাৎ সাধারণ শ্লোক হয় একটা লাইন, তারপরে একটা লাইন, প্রথমে একটা দাঁড়িয়ে, তারপর দুটো দাঁড়িয়ে, এটা হচ্ছে একটা শ্লোক। কিন্তু এখানে কি করেছে, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েরই শাব্দিতা, একটা দাঁড়িয়ে, এটা একটা শ্লোক, নমস্তস্যৈ একটা শ্লোক, নমস্তস্যৈ একটা শ্লোক, নমস্তস্যৈ নমো নমঃ আর একটা শ্লোক, মানে একটা শ্লোকে 4টে শ্লোক। এইভাবে করে 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 700টা শ্লোক মোটামুটি দাঁড়িয়েছে। ঠিক আছে, এইভাবে 700টা শ্লোক দাঁড়িয়েছে চণ্ডীতে। কেউ কেউ এর সমালোচনা করেন যে এইভাবে তো 700 শ্লোক হতে পারে না, চণ্ডী তাহলে সপ্তশতী নয়। আবার যেহেতু এটা তন্ত্রের বিধান, তাই এটাকে একেবারে নাকচ করা যায় না, এইভাবে যদি প্রচলিত হয়ে আসে, তো এসব নিয়ে আমাদের কাজ নেই। আমাদের চণ্ডী গ্রন্থ, দেবীর মাহাত্ম্য পাঠ করা, দেবীর মাহাত্ম্য শোনা, আমাদের হৃদয় বসানো, এটা হচ্ছে আমাদের কাজ। অন্তত সমালোচনায় গিয়ে, পাণ্ডিত্যপূর্ণ আলোচনায় গিয়ে কাজ নাই। ঠিক আছে, তো এভাবে বললাম যে অর্থাৎ এখানে একটা শ্লোকে একটা শ্লোকে কটা শ্লোক হচ্ছে, সরি 4টে নয় 3টে হচ্ছে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা, নমস্তস্যৈ অবধি একটা শ্লোক, নমস্তস্যৈ আর একটা শ্লোক, তারপর নমস্তস্যৈ নমো নমঃ আর একটা শ্লোক, 3টে করে হচ্ছে, একটা শ্লোকে 3টে শ্লোক। এবার যে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা, প্রথম দিনে আমি বলছিলাম যে এই দেবী সুক্তামের প্রথম মন্ত্রটাই কিন্তু যখন ইয়া দেবী দিয়ে শুরু হচ্ছে, প্রথম তাকে যে বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে সেটা হচ্ছে বিষ্ণু মায়া, বিষ্ণুর মায়া, তিনি তিনি বিষ্ণু মায়া, তিনি বিষ্ণু বৈষ্ণবী শক্তি, ভগবানের শক্তি, ভগবতী। সব প্রাণীদের মধ্যে যিনি বিষ্ণু মায়া নামে কথিতা হন, তাকে নমস্কার, তাকে নমস্কার, তাকে বারবার নমস্কার। আমি বারবার নমস্কার এগুলো আর বলবো না, এবার কি রূপে আছেন এগুলো বলছি। ইয়া দেবী সর্বভূতে চেতনের চেতনা ইতি, সরি চেতনা ইতি অভিধীয়তে, সমস্ত প্রাণীগণে, সমস্ত জীব যদি চেতনা রূপে আছেন, যেটা না থাকলে আমরা প্রাণ ধারণ করতে পারি না, চেতনা রূপে আছেন। আত্মার ধর্ম যে চৈতন্য, সেই চৈতন্য বা চেতনা রূপে, কনসিয়াসনেস রূপে যিনি আছেন, সেটা শক্তি, তাকে নমস্কার করি। সর্বভূতেষু বুদ্ধি রূপে না সংস্থিত, বুদ্ধি রূপে আছেন। নিদ্রা রূপে না সংস্থিত, নিদ্রা রূপে আছেন। তিনি ক্ষুধা রূপে আছেন, তিনি ছায়া রূপে আছেন, তিনি শক্তি রূপে আছেন, তিনি তৃষ্ণা রূপে আছেন। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এই সমস্ত মানবীয় কোয়ালিটি সমস্ত জীবেই আছে, সেগুলো সেই সমস্ত রূপে আছেন। এই সমস্ত রূপে দেবী নিজেকে ব্যাপৃত না করলে কিভাবে জগৎ সংসার চলতো, তাই না? শান্তি রূপে আছেন, শান্তি রূপে আছেন, আর কি রূপে আছেন, জাতি রূপে আছেন। শান্তি অনেক ক্ষমা,
জাতি রূপে আছেন, এরপরে লজ্জা রূপে আছেন, শান্তি রূপে আছেন। আগে শান্তি, কয় মূর্ধন্য একক শান্তি, ক্ষেত্র শান্তি, শান্তি রূপে আছেন, আর শান্তি রূপেও আছেন, শ্রদ্ধা রূপে আছেন, কান্তি রূপে আছেন। কান্তি মানে হচ্ছে ওজ, মানে তার যে অরা বলা যেতে পারে, গ্লিম, এগুলো কান্তি, গ্লো বলা যেতে পারে। মুখের অনেকে অনেক খুব সুন্দর দেখতে হয়, তাদের স্কিন থেকে গ্লো হয়, সেই সব দেহ থেকেও তাদের আহ সেটা গ্লো করে, তাদের সেই ওজ তেজ আছে, ব্রহ্মচারীদের সেই গ্লো দেখা যায়। সেই রূপে তিনি আছেন। লক্ষ্মী রূপে না সংস্থিতা, লক্ষ্মী রূপে আছেন। লক্ষ্মী মানে শুধু টাকা পয়সা এই নয়, লক্ষ্মী মানে বিদ্যা লক্ষ্মী হতে পারে, যশ হতে পারে, সেটা ঐশ্বর্য হতে পারে, তার তার দেহের শ্রী হতে পারে, মুখশ্রী, দেহের কাঠামো সুন্দর এরকম হতে পারে। নারীদের সুন্দর এরকম যে যেটা বলা হয়, এটার একটা নাম আছে, এইরকম দৈহিক গঠন হতে পারে। মুখশ্রীতা বললাম। এছাড়া সুন্দর বাক, এটাও লক্ষ্মীর প্রতীক। তারপরে ভদ্রতা, শালীনতা, এইগুলো লক্ষ্মী দ্বারা গঠিত হচ্ছে, লক্ষ্মী রূপেণ সংস্থিতা। বৃত্তি রূপেণ সংস্থিতা, বৃত্তিকে আলাদা করে বলা যায় বৃত্তি রূপে স্থিতা, টাকা পয়সার উপর তিনি স্থিতা, বৃত্তি রূপেণ সংস্থিতা। স্মৃতি রূপেণ সংস্থিতা, স্মৃতি রূপে আছেন তিনি, দয়া রূপে আছেন, পুষ্টি রূপে আছেন, মাতৃরূপে আছেন, সকলের হৃদয়ে মাতৃরূপে আছেন। পুরুষদের মধ্যেও যে মমতা দেখা যায়, পুরুষদের মধ্যেও যে কখনো স্নেহ দেখা যায়, মমতা দেখা যায়, কারণ তাদের হৃদয়েও দেবী তো মাতৃরূপে আছেন, তাই জন্য পুরুষদের মধ্যেও দেখা যায়। এবং যাদের তামসিক গুণাবলীর কারণে, তমসের কারণে যাদের সেটি ঢেকে গেছে, তারা এরকম ক্রূর ব্যবহার করে থাকে, সেই সব পুরুষরা, সেই সব নারীরা, তারা সমাজে উৎপাতের সৃষ্টি করে, তারা সমাজে নানা তারা খুন ইত্যাদি করে থাকে। তারা আমরা সম্প্রতি আরজি করের কেস জানি, সেখানে কি হয়েছে, এরকম বিভিন্ন ক্রাইম তারা করে থাকে, কারণ তাদের এই যে মাতৃ এইটি এটি একদম মানে ঢাকা পড়ে যায়, লুপ্ত তো হয়ে যেতে পারে না, ঢাকা পড়ে যায় তাদের তমস দ্বারা, অজ্ঞানতা দ্বারা, অবিদ্যা দ্বারা তা ঢাকা পড়ে যায়, তাহলে সেটি প্রকাশিত হতে পারে না। আচ্ছা, দেবী পারফেকশন রূপেও থাকেন, এই যে বললাম লক্ষ্মী রূপেণ সংস্থিতা, শ্রদ্ধা রূপেণ সংস্থিতা, কান্তি রূপেণ সংস্থিতা, বৃত্তি রূপেণ, স্মৃতি রূপেণ, বুদ্ধি রূপেণ, এগুলো তো পারফেকশনের ব্যাপার। কিন্তু পারফেকশন রূপে দেবী যেমন থাকেন, তেমন দেবী ভ্রান্তি রূপেণ সংস্থিতা, তেমন দেবী এরর রূপেও থাকেন। মানুষের ভুলও হয়, মানুষ সবসময় পারফেকশন হয় না, আমাদের সবারই ভ্রান্তি বেশি, পারফেকশন তো নেই। এই পারফেকশন রূপেও থাকেন, দেবী ভ্রান্তি রূপেও থাকেন, দেবী উজ্জ্বলের মধ্যে থাকেন, দেবী অনুজ্জ্বলের মধ্যেও থাকেন, দেবী দিনেতেও থাকেন, দেবী রাতেতেও থাকেন। ঠিক আছে। ইন্দ্রিয়াণাম অধিষ্ঠাত্রী, ইন্দ্রিয়গণের যে তিনি অধিষ্ঠাত্রী। ভূতানাম অখিলেষু ইয়া, সকল ভূতগণের যে ইন্দ্রিয়, অখিল অখিল ভূতগণের যে ইন্দ্রিয়, তার অধিষ্ঠাত্রী তিনি। ভূতেষু সততঙ্কস্যৈ, সর্বজীবের ব্যক্তি দেবী নমো নমঃ, সকল জীবের মধ্যে যিনি ব্যাপ্ত হয়ে আছেন, তাকে প্রণাম করি। চিতিরূপেণ ইয়া কৃৎস্নম, এই যে দেবী চিৎ শক্তি রূপে এই সমগ্র জগৎ ব্যাপ্ত হয়ে স্থিত আছেন, তাকে নমস্কার করি। সুতা সুরাই পূর্বম, বলছেন পূর্বকালে মহিষাসুর বধরূপে অভীষ্ট ফল প্রাপ্তিতে দেবতারা যার স্তুতি করেছিলেন, এবং দেবরাজ ইন্দ্র বহুদিন পর্যন্ত যাকে পূজা করেছিলেন, সেই মঙ্গলময়ী পরমেশ্বরী আমাদের কল্যাণ ও মঙ্গল করুন, আর সমস্ত বিপদ নাশ করুন। বলদর্পী দৈত্যদের দ্বারা উৎপীড়িত হয়ে আমরা সব দেবতারা যে পরমেশ্বরীকে সম্প্রতি স্তব করছি, এবং যাকে ভক্তি বিনম্র দেহে স্মরণ করলে তৎক্ষণাৎ সমস্ত বিপদ নাশ করে দেন, সেই দেবী জগদম্বা আমাদের সংকট সমূহ নাশ করুন। এই হচ্ছে তন্ত্রোক্ত দেবী সুক্তম, যা দেবতারা করছে। বেশ, এইবার কি হচ্ছে, ঋষির উবাচে, মেধা ঋষি বলছেন, এবং স্তবাদি যুক্তানাং দেবানাং তত্র পার্বতী স্নাতুম অভ্যায়য়ো তোয়ে জাহ্নব্যা নৃপনন্দন সাব্রবৃত্তান সুরান সুভ্রুর ভবদ্ধি স্তূয়তে ত্রকা শরীর কোশস্তাস্যাঃ সমুদ্ভূতা ব্রবিচ্ছিবে শিবা। কি বলছেন, হে নৃপনন্দন সুরথ, এইভাবে যখন দেবতারা স্তবাদিতে ব্যাপৃত ছিলেন, সেই সময় পার্বতী দেবী গঙ্গায় স্নান করার পথে সেখানে এলেন। সেই অতি সুন্দর ভ্রু বিশিষ্টা ভগবতী দেবতাদের জিজ্ঞাসা করলেন, এখানে আপনারা কার স্তব করছেন?
তখন সেই অবস্থায় কি হলো, তার শরীর কোশতঃ, তার দেহ কোষ থেকে শিবা দেবী আবির্ভূত হলেন। শিবা দেবী, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে পার্বতী দেবী মধ্যে এই যে আমাদের আদিশক্তি মহামায়া, তিনি আহ, তিনি প্রবেশ করেছিলেন, তিনি ছিলেন, তিনি তার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন, ঠিক আছে। যখন সতীর মধ্যেও করেছিলেন, দক্ষকন্যা সতীর মধ্যে, দাক্ষায়ণীর মধ্যে। তো যখন সতী যজ্ঞাগ্নিতে প্রাণত্যাগ করলেন, তখন সতীর মধ্যে যে মহামায়া ছিলেন তিনি তার থেকে বেরিয়ে গেলেন, এবং সতীর যে নিথর দেহ, নিশ্চল জড়দেহ, অবশ্যই সেটা পূজ্য জড়দেহ, মানে তাও সেটি জড় উপাদান সেই দাক্ষায়ণী সতীর সেই দেহ, সেটি মহাদেব কাঁধে করে নিয়ে দেন তাণ্ডব করেছিলেন। কিন্তু দাক্ষায়ণী সতীর মধ্যে ছিলেন কে? দাক্ষায়ণী সতীর মধ্যে ছিলেন আদ্যশক্তি মহামায়া পরাশক্তি, তিনি ছিলেন। পার্বতীর মধ্যেও তিনি ছিলেন। তো পার্বতী কিন্তু সরাসরি রূপ নেননি, মানে পার্বতী কিন্তু শুম্ভ নিশুম্ভকে বধ করেনি। পার্বতী রূপে দেবী মহিষমর্দিনী হননি, মানে দুর্গাসতীতে। কিন্তু অন্য 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 কল্পান্তরে কি দেখা যায়, যে শিবজায়া পার্বতী মহিষাসুর মর্দন করেছিলেন। সেটাও ঠিক, কারণ পার্বতীর মধ্যেই দেবী অধিষ্ঠিতা হয়ে আছেন। তো কি হলো, বলা আছে যে দেবীর এই যে পার্বতীর পার্বতীর শুভ্র কোষ থেকে দেবী কৌশিকী এসছেন, কোষ থেকে এসছেন বলে তার নাম কৌশিকী। আর কৃষ্ণ কোষ থেকে, অর্থাৎ কালো রঙের যে, মানে দেবীর গাত্রে দুরকম বর্ণের কোষ আছে, একটা কালো কোষ, একটা সাদা কোষ। সাদা কোষ থেকে এসছেন কৌশিকী, কালো কোষ থেকে এসছেন কালী, এবং বলা হয়ে থাকে। কোথাও কোথাও আছে যে দেবীর কালো কোষ থেকে কৌশিকী এসছে, যেটা এবার মহালয়া জি বাংলা বলেছে। এটা এটা কোন একটা তন্ত্রে বা ইয়েতে পাই আমরা। স্তোত্রং মমৈতৎ ক্রিয়তে শুম্ভ দৈত্য নিরাকৃতৈঃ দেবৈঃ সমেতৈঃ সমরে নিশুম্ভেন পরাজিতৈঃ শরীরकोशाद्यस्याः पार्वत्या निःसृताम्बिका कौशिकीति समस्तेषु ततो लोकेषु गीयते। শুম্ভ নামক অসুরের দ্বারা বিতাড়িত এবং যুদ্ধে শুম্ভাসুরের কাছে পরাজিত হয়ে এইসব দেবতারা একত্র মিলিত হয়ে এখানে আমরাই স্তব করেছি, আমারই স্তব করছেন। আচ্ছা, শিবা দেবী যিনি দেবীর মধ্যে, পার্বতী দেবীর মধ্যে ছিলেন, তিনি এসে কি বলছেন? তিনি বলছেন শুম্ভ নামক অসুরের দ্বারা বিতাড়িত এবং দেবতারা একত্র মিলিত হয়ে এখানে আমারই স্তব করছেন। পার্বতী দেবীর দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন বলে তিনি সমস্ত জগতে কৌশিকী নামে অভিহিত হলেন। তস্যাং বিনির্গতায়ান্তু কৃষ্ণাভূত সাপি পার্বতী কালিকেতি সমাখ্যাতা হিমাচল কৃতাশ্রয়া। কৌশিকের আবির্ভাবের পর পার্বতী দেবীর গায়ের রং কালো হয়ে গেল। তারপর দেবী অম্বিকা হিমালয়ে অধিষ্ঠান করে কালিকা দেবী নামে খ্যাতা হলেন। তো দেবীর শুভ্র কোষ থেকে কৌশিকী যখন বিনির্গতা হয়ে গেলেন, তখন দেবীর গায়ের রং কালো হয়ে গেল। তারপর দেবী অম্বিকা হিমালয়ে অধিষ্ঠান করে কালিকা দেবী নামে খ্যাতা হলেন। ततोऽम्बिकां परं रूपं बिभ्राणां सुमनोहरं ददर्श चण्डमुण्डश्च भृत्यो शुम्भ निशुम्भयोः। তারপর শুম্ভ নিশুম্ভের ভৃত্য চণ্ডমুণ্ড একদিন সেখানে এলো এবং সেই পরম মনোহর মূর্তিধারিণী অম্বিকা দেবীকে দেখতে পেল। কোথাও কোথাও বলা আছে তিনি কৌশিকী দেবী বিন্ধ্যাচল পর্বতে চলে গেছিলেন, বিন্ধ্যাচল বাসিনী, বিন্ধ্যাচল পর্বতে চলে গিয়েছিলেন। সেইখানে তাকে চন্দ্রমুণ্ড দেন, তার সাথে সাক্ষাৎ হচ্ছে। আবার এই কল্পে তিনি মহামায়া যশোদা নন্দগোপ গৃহে যাতা যশোদা গর্ভসম্ভবা একটা শ্লোক আছে, সেখানে বলছে তো দেবী
এই 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 কল্পে কি করেছেন, তিনি যশোদার গর্ভে এসছেন, সেখানে গিয়ে তারপরে কংস তাকে মারতে গেল পাষাণে। দেবী তখন অষ্টভুজা রূপ নিলেন। হুম, অষ্টভুজা রূপ নিয়ে কংসকে বললেন যে এরকম তোমার কাল আসন্ন। তারপরে দেবী সেখান থেকে বিন্ধ্যাচলে চলে গেলেন, বিন্ধ্যাচল বাসিনী নামে খ্যাতা হলেন। এবং এই যে যশোদা গর্ভ সম্ভূতা এই যোগমায়া, তিনি মহামায়া যোগমায়া, তিনি দেন শুম্ভ নিশুম্ভের বধ করেছিলেন। সেটা এই এই কল্পের, এই মন্বন্তরের ঘটনা, মানে এই কল্পের ঘটনা। আর এইখানে চণ্ডীতে যেটি আছে সেটি কল্পান্তরের ঘটনা, যেহেতু সেইখানে দেবী পার্বতী থেকে কৌশিকী যিনি আসছেন, তিনি চন্দ্রমুণ্ড বা শুম্ভ নিশুম্ভ এদেরকে বধ করছেন। তাভ্যাং শুম্ভায় চাখ্যাতা অতীব সুমনোহরা কাপ্যাস্তে স্ত্রী মহারাজ ভাসায়ন্তী হিমাচলম। তারা ফিরে গিয়ে শুম্ভকে বলল, মহারাজ, পরমা সুন্দরী একটি নারী তার দিব্য অঙ্গশোভায় হিমালয় আলো করে অবস্থান করছেন। নৈব তাদৃক ক্বচিৎ রূপং। যেটা কতটা আছে আর, আজকে হবে শেষ 4:23, না আজকে হবে না, আজকে আমরা এই ঋষির উবাচ অব্দি পড়বো, দ্রুত উবাচ অব্দি পড়বো, এটা শেষ করব। পরের দিন থেকে আমরা এইটা পঞ্চম অধ্যায় শেষ করে ষষ্ঠ অধ্যায় থেকে যাবো। নৈব তাদৃক ক্বচিৎ রূপং দৃষ্টং কেনচিৎ উত্তমং জ্ঞায়তাং কাপ্যসৌ দেবী গৃহ্যতাং চাসুরেশ্বর। এইরূপ অপূর্ব রূপ কেহ কখনো কোথাও দেখেনি। হে অসুরাধিপতে, সেই নারীর বিষয় খোঁজ করে তাকে গ্রহণ করুন। স্ত্রীরত্নম অতিচার্বঙ্গী দ্যোতয়ন্তী দিশৎবিষা সা তু তিষ্ঠন্তি দৈত্যেন্দ্র তাং ভবান দ্রষ্টুমর্হতি। यानि रत्नानि मणयो गजाश्वादीनि वै प्रभो त्रैलोक्ये तु समस्तानि साम्प्रतं भान्ति ते गृहे। ऐरावतः समानीतो गजरत्नं पुरन्दरात् पारिजाततरुश्चायं तथैवाच्चैश्रवाह्वय। विमानं हंस संयुक्तमेतत् तिष्ठति तेऽङ्गणे रत्नभूतम् इहानीतं यदासीद् वेधसोद्भूतम्। निधीरेश महापद्मः समानीत धनेश्वरात् किञ्जल्किनीं नदौ चाब्धिर्माला অম্লান পঙ্কজাম। নারীদের মধ্যে সে একটি রত্ন, তার প্রতিটি অঙ্গ অতীব সুন্দর এবং সে নিজের শ্রী অঙ্গের প্রভায় দশদিক আলো করে রয়েছে। হে দৈত্যরাজ, এখন তিনি হিমালয় পর্বতে রয়েছেন, তিনি আপনার দর্শন যোগ্যা। হে প্রভু, ত্রিভুবনে যেসব মণিমাণিক্য, হাতি ঘোড়া ইত্যাদি যত রত্ন রয়েছে, সেসব বর্তমানে আপনার প্রাসাদে শোভা পাচ্ছে। শোভা পাচ্ছে মানে কি, মানে যেহেতু ঝেপে নিয়েছে হারিয়ে। গজরাজ, ঐরাবত, পারিজাত বৃক্ষ এবং উচ্চৈশ্রব অশ্ব, এসবই আপনি ইন্দ্রের কাছ থেকে নিয়ে এসেছেন। সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন চতুর্দশ রত্ন অর্থাৎ এক একটি মহামূল্যবান সামগ্রী উদ্ভূত হয়েছিল সমুদ্র মন্থন থেকে। তার মধ্যে একটি ছিল পারিজাত বৃক্ষ, মানে যেটি কল্প বৃক্ষ বলা হয়। তারপরে একটি ছিল হচ্ছে ঐরাবত, যার যার 4টে টাস্ক ছিল, দাঁত ছিল, এবং সম্ভবত 7টি বা 9টি সুর ছিল। উচ্চৈশ্রবা ঘোড়া, যার এরকম 7টি মুখ ছিল। উচ্চৈ মানে হচ্ছে খুব উচ্চ স্বরে, উচ্চ স্বর যার, সেই ঘোষ, উচ্চ ঘোষ যার, উচ্চ স্বরে শব্দ করে যে ঘোড়া, সেটা উচ্চৈশ্রবা। তার নামও তার বৈশিষ্ট্য। রত্নস্বরূপ হংসযুক্ত এই আশ্চর্য বিমান আপনার অঙ্গনে শোভিত রয়েছে। এই অপরূপ বিমান আগে ব্রহ্মার অধিকারে ছিল, এখন আপনি এখানে নিয়ে এসছেন, তো সেটাকেও ঝেপেছে। এই মহাপদ্ম নামক নিধি আপনি কুবেরের কাছ থেকে জয় করে এনেছেন। নিধি মানে এক প্রকার সম্পত্তি বলা যেতে পারে নিধি, এই মহাপদ্ম নামক নিধি। সমুদ্র আপনাকে কিঞ্জলকিনী মালা উপহার দিয়েছে, যে মালা কেশরের দ্বারা সুশোভিত এবং যে মালা অম্লান পদ্মে রচিত, যে মালা কখনো ম্লান হবে না, যে মালার যে পদ্মগুলো আছে সেগুলো কখনো শুকিয়ে যাবে না, মূর্ছিত হয়ে যাবে না। ছত্রং তে বারুণং গেহে কাঞ্চন স্রাবি তিষ্ঠতি তথায়ং স্যাঞ্জনো বড়ো ইয়ঃ পুরাসি প্রজাপতে মৃত্যোরুৎক্রান্তিদানাম শক্তিরিশ ত্বয়া হতা
पाशस्थलिलराजस्य भ्रातुस्तव परिग्रहे निशुम्भस्याब्धिजाताश्च समस्ता रत्नजातयः वह्निरपि दतौ तुभ्यम् अग्निश्चौचे च वाससी एवं दैत्येन्द्ररत्नानि समस्तान्याहृतानि ते स्त्रीरत्नमेष कल्याणी त्वया कस्मान्न गृह्यते। সুবর্ণ বর্ষণকারী বরুণের ছত্র এবং প্রজাপতির এই শ্রেষ্ঠ রথ এখন আপনার অধিকারে আপনার প্রাসাদে রয়েছে। হে দৈত্যেশ্বর, যমের উৎক্রান্তিদা নামে শক্তি অস্ত্র আপনি এনেছেন এবং বরুণের পাশ ও সমুদ্রে উৎপন্ন সর্ববিধ রত্ন আপনার ভাই নিশুম্বের অধিকারে রয়েছে। অগ্নিদেব কেবলমাত্র অগ্নিতেই শুদ্ধ হয় এমন দুটি বস্ত্র আপনাকে দিয়েছে, অর্থাৎ অগ্নিতেই শুদ্ধ হয় এমন বস্ত্র। ভাবা যায়, অগ্নিতেই শুদ্ধ হয় মানে আর কিছুতে শুদ্ধ হবে না, জলে টলে শুদ্ধ হবে না, শুধু অগ্নিতে দিলেই সেটা শুদ্ধ হবে। হে দৈত্যরাজ, এইভাবে সমস্ত রত্নই আপনি সংগ্রহ করেছেন, সুতরাং স্ত্রীদের মধ্যে রত্নস্বরূপ এই কল্যাণময়ী দেবীকে আপনি অধিকার করছেন না কেন? এবার এরপরে ঋষির আচার ময়ধা ঋষি বললেন, নিশম্যেতি বচঃ শুম্ভ স তদা চণ্ডমুণ্ডয়োঃ প্রেষয়ামাস সুগ্রীবং দূতং দেব্যা মহাসুর। চণ্ড ও মুন্ডের মুখে এই কথা শুনে শুম্ভ মহাসুর সুগ্রীবকে, সুগ্রীব নামে এই রামায়ণের সুগ্রীব নয়, সুগ্রীব মহাসুর সুগ্রীব কে দূত করে দেবীর কাছে পাঠালো, তাকে বলে দিল তুমি করো ইতি চেতি চ বক্তব্যা সা গত্বা বচনান মম যথা চাভ্যেতি সংকৃত্য়া তথা কার্যং ত্বয়া লঘু। আমার নির্দেশ অনুসারে আমার জবানিতে তাকে গিয়ে এই কথা বলবে, আমার বচন বলবে, আর এমন ব্যবস্থা করবে যাতে প্রফুল্ল মনে সে শিগগিরই এখানে আসে। স তত্র গত্বা যত্রাস্তে শৈল উদ্দেশ্যে শোভনে সা দেবী তাং ততঃ প্রাহ শ্লক্ষ্ণং মধুরয়া গিরা। অতি রমণীয় পাহাড়ের চূড়ায় যেখানে দেবী বিরাজ করছিলেন সেখানে গিয়ে সেই দূত অতি মধুর স্বরে কোমল ভাবে বলল। কি বলল সেটা আমরা কালকে দেখবো। আবার দ্রুত উবাচ থেকে কালকে দেখবো। কালকে এই এটা হচ্ছে 105 নম্বর শ্লোক থেকে 129 নম্বর শ্লোক এই পঞ্চম অধ্যায় শেষ করে তারপরে ষষ্ঠ অধ্যায়ে আমরা যাব। বেশ, আজকে এত পর্যন্তই থাক। নমশ্চারিকায়। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করতে পারে। বেশ, তাহলে আজকে এতটাই।